আসসালামু আলাইকুম, তোমাদের সকলকে স্বাগতম। মেডিকেল বায়োলজি র্যাপিড রিভিশন। তো এইখানে আমরা কি করব? এইখানে আমরা একটা চ্যাপ্টার মেডিকেলের জন্য কিভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কি না পড়লেই না, এই সকল জিনিসগুলো জানবো এবং বিভিন্ন টিপস এবং ট্রিক্স জানবো। তো মেইন টার্গেট স্টুডেন্ট কিন্তু আমাদের হচ্ছে তোমরা যারা মেডিকেল ভর্তি প্রস্তুতি নিচ্ছ, অথবা যারা তোমরা মেডিকেলে পড়তে চাও, এইচএসসি লেভেল হোক আর যে লেভেলেই হোক না কেন, তোমরা এই ক্লাসটা করতে পারবা। তো চলো, এত কথা না বলে ক্লাসটা শুরু করি। ক্লাসটা করা শেষ হলে তোমরা বুঝতে পারবা যে এত ইনফরমেশন, এত জিনিস লাগে না, হালকা কিছু পড়লেই হয়। এবং এই ট্রিপস বা ট্রিক্সগুলো যদি ইউজ করো, তাহলে তুমি র্যাপিডলি একটা চ্যাপ্টার শেষ করতে পারবে। এবং এই ক্লাস শেষে আমি তোমাদেরকে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমার এই ক্লাসটা শেষ করার পরে কিভাবে তুমি বইটা পড়বা, কিভাবে প্র্যাকটিস করবা। তো ওই জিনিসটা যদি না করো, তাহলে কিন্তু আমার ক্লাস কেন, তুমি যার ক্লাসই করো না কেন, কোনো লাভ হবে না। শুধু ক্লাসই করা হবে, তোমার পড়া হবে না। তাহলে কি করতে হবে? একদম শেষ পর্যন্ত থাকতে হবে। তো চলো স্টার্ট করি। তো দেখো, আমাদের মেইন টার্গেট হচ্ছে বিভিন্ন এমসিকিউ গুলো যাতে আমরা পারি। তো দেখো, এখান থেকে আমরা এমসিকিউ গুলো পড়বো, বিভিন্ন টিপস ট্রিক্স শিখবো এবং কিভাবে মনে রাখতে হবে। তো দেখো, ফার্স্টে হচ্ছে কি, 2,70,000 ভাস্কুলার উদ্ভিদ এবং 15 লক্ষেরও বেশি কি থাকে প্রাণী প্রজাতি শনাক্ত করা গেছে এ পর্যন্ত। এরপর দেখো, এখানে একজন ব্যক্তির ছবি দেওয়া আছে, তার নাম কি? এডওয়ার্ড ও উইলসন। এই ব্যক্তিটা কে? উনি হচ্ছে ফাদার অফ বায়োডাইভার্সিটি, উনি জীববৈচিত্র্যের জনক, ওনার নামটা মনে রাখবা। এরপর প্রজাতির বৈচিত্র্য কয় প্রকার, এটা আমরা অনেক আগে থেকেই পড়ে আসতেছি, জিনগত, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিক। এরপর দেখো, একটা জিনিস মনে রাখবা, মিউটেশন, এটার বাংলা হচ্ছে কি? পরিব্যক্তি। তো অনেক জায়গায় মিউটেশন কোন ক্ষেত্রে তৈরি হয় বা কোন মানে বৈচিত্র্যে তৈরি হয়, সেটা কোয়েশ্চেন আসতে পারে। তখন তোমরা পরিব্যক্তি জিনিসটাকে এটাই বুঝতে পারবে না। তো মনে রাখবা, পরিব্যক্তি হয় কোথায়? জিনগত বৈচিত্র্যের কারণে। এরপরে দেখো, অনেক দাগানো লাইন যা আছে, এই দাগানো লাইনগুলো ফোকাস করে পড়বা, তাছাড়া অন্যান্য জিনিসগুলো কিন্তু পড়বা। তো সব দাগানো লাইনও কিন্তু ইম্পর্টেন্ট না, আমি তোমাদের ইম্পর্টেন্ট গুলো বলতেছি, যেগুলো না পারলেই নয়। দেখো, অ্যামাজন জঙ্গল প্রায় 20% অক্সিজেন সাপ্লাই করে আমাদের এনভায়রনমেন্টের। এটা বায়োলজি প্লাস জিকে দুইটার জন্য ইম্পর্টেন্ট। এরপর দেখো, এগুলা এত ইম্পর্টেন্ট না, তাও তোমরা এগুলো একটু পড়ে রাখবা, যাতে কখনো যদি চলে আসে যেতে পারো। এগুলো এখন পর্যন্ত আসে না এগুলো। এরপরে দেখো, এরপর ডাইরেক্ট চলে আসলো কি? প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি। তো এর আগে আর একটা এমসিকিউ আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি হট স্পট। এই জিনিসটা কি? তো এইটা, বায়োডাইভার্সিটি হটস্পট হচ্ছে আমাদের পরিবেশের যে অঞ্চলে বা ভৌগোলিক যে অঞ্চলে জীব বৈচিত্র্য বেশি দেখা যায় বা যেখানে প্রজাতির ভ্যারিয়েশন অনেক বেশি, সেই জায়গাটাকে বলা হয় কি? বায়োডাইভার্সিটি হটস্পট। তো এটা মনে রাখবা, এটা এমসিকিউতে আসে। এরপর দেখো, প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি। তো অনেক এরকম 16টা ভিত্তি দেওয়া আছে, এই জিনিসের উপর ভাগ করা যায়। তাহলে আমাদের কিন্তু এগুলো দরকার না, আমাদের দরকার কি? এগুলোর মধ্যে কিভাবে ভাগ করা হয়েছে এবং তার জাস্ট এক্সাম্পল দরকার। তো মেইন জিনিস হচ্ছে কিন্তু এক্সাম্পল জানা। তো দেখো, দেহের আকারের উপর ভিত্তি করে আণুবীক্ষণিক বৃহত্তর, সেটা তো আমরা জানি, ওইটা আমাদের ফোকাসের বিষয় না। ফোকাসের বিষয় হচ্ছে মাছের ফুলকার প্রতিষ্ঠান জীবাণুর বৈজ্ঞানিক নাম কি? ট্রাইকোনিডা অ্যানাবাসি, এটা আমাদের মনে রাখতে হবে। গিনিপিগের বৈজ্ঞানিক নাম কি? ক্যাভিয়া পোর্সেরাস। তাহলে এই দুটো এমসিকিউ আমাদের পড়তে হবে। এটা গিনিপিগটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালও করি, আশা করি মনে থাকবে। এরপর দেখো, সংগঠন মাত্রার উপর ভিত্তি করে কোষ, কোষ টিস্যু, টিস্যু অঙ্গ, অঙ্গতন্ত্র, চারটা জিনিস আছে। আমরা এইচএসসি তে অনেক পড়ছি, বাট কি হয় না, তা আমাদের এটা ভুল হয়ে যায়। তাহলে ভুল হবে না, আমি যে জিনিসটা বলছি সেটা খেয়াল করো। দেখো, ফার্স্টে মনে রাখবা কোষীয় মাত্রা, দ্বিতীয়টা আছে কোষ টিস্যু। তাহলে আমরা সেকেন্ডটা নিব, কোনটা নিব? যেটা ভালো বড় আছে সেটা নিব। টিস্যু মাত্রা, অঙ্গ মাত্রা, তন্ত্র মাত্রা। তাহলে এই নামগুলো মনে রাখবা। তো এই নামগুলো মনে রাখার পরে কি করবা? দেখো, কোষীয় মাত্রা হচ্ছে একদম প্রথমটা, নাম কি? পরিফেরা। টিস্যু মাত্রা তার পরেরটা, মিডারিয়া। তবে অঙ্গতন্ত্র মাত্রা, মানে তন্ত্র না, টিস্যু এবং অঙ্গমাত্রা বা শুধু অঙ্গমাত্রা যদি আমরা বলি, সেটা হচ্ছে কি? প্লাটিহেলমিনথিস। তাহলে দেখো, প্রথম তিনটা, 1 2 3, তিন সিরিয়ালে যে আমাদের শ্রেণী আছে তার মধ্যেই পড়ে গেছে। এরপরে 4 থেকে শুরু করে একদম করোডা পর্যন্ত যারা আছে, সবাই কি? তন্ত্রমাত্রার, কি? তন্ত্রমাত্রার। এবং যে এমসিকিউটা বেশি আসে সেটা হচ্ছে কি? নিমার্টিয়ান। কি নিমার্টিয়ান জিনিস? এটা হচ্ছে সর্বপ্রথম এখানে
তন্ত্রমাত্রা আবিষ্কৃত হয়েছে। এরপর দেখো কবুতরের বৈজ্ঞানিক নাম কলাম্বা লিবিয়া, যকৃত কৃমি এটার বৈজ্ঞানিক নাম ফ্যাসিওলা হেপাটিকা। তো এই নামগুলো আমাদের লাগবে। এরপর দেখো মিথজীবী। মিথজীবী জিনিসটা কি? মনে কর দুইজন পাশাপাশি আছে, একজন আরেকজনের উপকার করতেছে, এই জিনিসটাকে বলা হয় কি মিথজীবী। তো এরা কারা? এরা হচ্ছে হাইড্রা এবং শৈবাল। দেখো ক্লোরোহাইড্রা আর হচ্ছে কি জু কলেরা। তো এই দুইটা জিনিস কি করে? মিথজীবী। আর সহজীবী কারা? সহজীবীর উদাহরণ হচ্ছে রিমোরা নামক চোষক মাছ বা হাঙ্গর, এর সাথে যে জিনিসটা থাকে, এরা কি করে? অন্য মাছের সাথে যেগুলো থাকে এরা সহজীবী হিসাবে কাজ করে। তাহলে মিথজীবী এবং সহজীবী এই দুইটার উদাহরণটা মনে রাখবা। এরপর দেখো ক্লিভেজ। ক্লিভেজের অপর নাম হচ্ছে সম্বেদ, এটা মনে রাখবা। ক্লিভেজও কি? ক্লিভেজ হচ্ছে এক প্রকার মাইটোসিস। এখানেও কি হয়? কোষটা একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা এভাবে হয়, বাট এখানে কোষের সাইজটা ছোট হতে থাকে। আর মাইটোসিসে কি হয়? মনে কর একটা কোষ থেকে যে কোষ তৈরি হবে একদম সমান সমান, বাট এখানে সাইজটা একটু ছোট হয়। এরপর দেখো এখানে সম্পূর্ণ ক্লিভেজ হচ্ছে হোলোব্লাস্টিক, আংশিক হচ্ছে মেরোব্লাস্টিক। সম্পূর্ণ হলো এই নামটা মনে রাখবা, তাহলে হলো। এরপর দেখো অডিও ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, সর্পিল ক্লিভেজ। তাহলে এই কয়েকটা এমসিকিউ সবচেয়ে বেশি আসে। তো অরিওতে সরেয়তে অরিও, আর সরেয়াতে কি আর্থ্রোপোডা, অথবা প্রথম অক্ষর এটা দিয়েও মনে রাখতে পারবা। স্বরে অ হচ্ছে ব্যঞ্জন মানে স্বরবর্ণের প্রথম অক্ষর, আর্থ্রোপোডার এ হচ্ছে কি আমাদের অ্যালফাবেটের প্রথম অক্ষর। তাহলে এই জিনিসটা দিয়েও মনে রাখতে পারবা। অরিও, আর্থ্রোপোডা। দ্বিপার্শ্বীয় যার দুই পাশ সমান, যেমন আমরা করডাটা পর্বে যারা আছি, তারপর মনে করো বিভিন্ন পতঙ্গ টতঙ্গ, এরা কি দুই পাশ সমান থাকে। তাহলে ওই পতঙ্গ ওইটা এখন মনে রাখতে হবে না, আমাদের কি করডাটা মনে রাখলেই হবে। তো মানুষ করডাটা আছে আমাদের দুই পাশ সমান, তাহলে আমরা দ্বিপার্শ্বীয়। এবার সর্পিল ক্লিভেজ, এই সর্পিল ক্লিভেজ এটা একটু মনে রাখবা। এটা হচ্ছে মলাস্কা এবং অ্যানেলিডা। তো অ্যানেলিডার মধ্যে মনে করো শামুক, জোক এরকম অনেক কিছু থাকে। তাহলে যোগগুলো কি করা যায়? পেঁচানো যায় না? এই একটা যোগকে তুমি যোগ না সরি শামুক, শামুককে তো এমনিই পেঁচানো যায়, তোর ভিতরে পেঁচানোই থাকে। কেঁচো যেটা আছে, কেঁচোকে কি করা যায়? পেঁচানো যায়, মনে করো পেঁচা তুমি রাখতে পারবা। তাহলে সেই পেঁচানো মানে কি সর্পিল আকার বা সাপের মতো পেঁচানো। তাহলে অ্যানিলিডা এবং আনথ্রোপোডা এটা মনে রাখবা। এরপর দেখো প্রোটোস্টোমিয়া এবং ডিউটেরোস্টোমিয়া। এই জিনিসগুলো একটু নতুন। দেখো প্রোটো মানে কি? এটা হচ্ছে প্রথম দিকে, প্রাইমারিলি। তো প্রাইমারিলি কি হয়? মুখ ছিদ্র তৈরি হয়। তাহলে যেখানে ব্লাস্টোপোর মুখ ছিদ্র তৈরি হবে সেটা হচ্ছে প্রোটোস্টোমিয়া। উদাহরণটা হচ্ছে কি প্রথম দিকে যারা আছে, যেমন অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা। তো এই নামটা মনে রাখবা। আর ডিউটেরোস্টোমিয়া এটা হচ্ছে কি সেকেন্ড, প্রথম ওটা, এটা হলো ডিউটেরো মানে কি ডাবল বা সেকেন্ড জিনিস যেটা আছে। তো এইখানে কি হয়? সেকেন্ড, আমাদের আগে তো মুখ তৈরি হয়েছে, এবার আমাদের পায়োছিদ্র তৈরি হতে হবে। তাহলে ডিউটেরোস্টোমিয়াতে ব্লাস্টোপোর কিসে পরিণত হয়? আমাদের পায়োছিদ্রতে পরিণত হয়। আর উদাহরণ উদাহরণ হচ্ছে শেষের দিকে যে দুইটা আছে, করডাটা এবং একাইনোডার্মাটা। তো ফার্স্টের দিকে সেকেন্ড দিকে কি বলতেছি বুঝতেছো তো তোমরা? পরিফেরা, নেরিডা, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, এভাবে করে যে সিরিয়ালটা আছে 9টা সিরিয়াল, সেই 9টা সিরিয়ালকে আমি এভাবে বলতেছি। এরপর দেখো ভ্রূণ স্তর। ভ্রূণ স্তর হয় দ্বিস্তরী হতে পারে, ত্রিস্তরী হতে পারে। আমরা কয় স্তরী? আমরা 3 স্তরী। তাহলে দ্বিস্তরী কারা? দ্বিস্তরী 2 নাম্বার থেকে শুরু। দেখো নিডারিয়া, এটা কিন্তু 2 নাম্বারে। তাহলে দ্বিস্তরী 2 নাম্বারে শুরু। তাহলে এক স্তরী কই? এক স্তরী নাই। এক স্তরী যদি আসে কখনো, তাহলে একদম প্রথমটা দিয়ে দিবা, পরিফেরা, শেষ। আর দ্বিস্তরীতে কি মনে রাখবা? ভিতরে থাকে এন্ডোডার্ম, বাইরে থেকে কি এক্টোডার্ম। দুইটার মাঝখানে কি থাকে? মেসোগ্লিয়া থাকে। সবকিছু ভুলে যাও, একটা জিনিস মনে রাখবো, সেটা কি? মেসোগ্লিয়া। আর উদাহরণ তো হাইড্রা। আর ত্রিস্তরী কি? এখানে এক্টোডার্ম, তারপর মাঝখানে এন্ডোডার্ম, সে বাইরে কি এক্টোডার্ম। তো এক্টোডার্ম, তারপরে মেসোডার্ম, এরপর এন্ডোডার্ম, এই তিনটা জিনিস। আর উদাহরণ কোনটা তাহলে? এখানে ওখানে তো মনে কর 2 নাম্বারটা শেষ, তাহলে এখানে 3 নাম্বার থেকে শুরু করে একদম করডাটা পর্যন্ত যারা আছে সবাই কি? সবাই হচ্ছে ত্রিস্তরী। এরপর দেখো প্রতিসাম্যতা। তাহলে প্রতিসাম্যতা কাকে বলে? তো এখন তো আমাদের দরকার, এটা এইচএসসি লেভেলে ছিল। এখন আমাদের এটা কি জানতে হবে? উদাহরণ জানতে হবে। দেখো গোলীয়, অরীয়, দ্বি অরীয়, প্রতিসাম্য সবগুলোর উদাহরণ আমরা শিখবো। দেখো আমরা একটা ছন্দ দিয়ে শিখবো। তো গোলীয়টা মনে রাখবো, গোল বলে রাধা হেলে দিয়ে। তো গোল থেকে গোলীয়, বলে থেকে ভলবক্স, রাধা থেকে রেডিওলারিয়া, হেলে থেকে হেলিওজোয়া। বুঝতে পারছো আশা করি? একদম ইজি। অরীয় প্রতিসাম্যতা। অরীয় প্রতিসাম্যতায় দেখো কি থাকে?
ওরে আনমো না জলে হারায়ও না। অরে থেকে অরিও, আনমোনা থেকে সি অ্যানিমন, জলে থেকে জেলিফিশ, হারায়ও থেকে হাইড্রা। আশা করি বুঝতে পারছো, এই ছন্দ দিয়ে পড়ে ফেলবা। দ্বি অরীয় প্রতিসাম্যতা, এটা মনে রাখবা একটা ছন্দ দিয়ে, সেটা হচ্ছে দিদির টিনোদা করে ছেলেপনা। মনে করো দিদির যে মনে করো স্বামী, তার নাম হচ্ছে টিনু, সেটাকে বলতেছে টিনোদা। তো দিদির টিনোদা করে ছেলেপনা। দিদি থেকে মনে রাখবা দ্বি অরীয় প্রতিসাম্য, দুইটা দ, এখানে কি দুইটা দ। তারপর দেখো টিনোদা করে ছেলেপনা, টিনোদা থেকে মনে রাখবো কি টিনোফোরা, টিনোদা থেকে কি মনে রাখবা টিনোফোরা। ছেলেপনা থেকে মনে রাখবে কি সিওলো প্লানা, কি নাম সিওলো প্লানা। তাহলে শেষ, দ্বিতীয় প্রতিসাম্য শেষ। এখন দ্বিপার্শ্বীয়, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য মানে কি দুই পাশই সমান। যেমন আমরা কি আমরা মানুষ দুই পাশে সমান, প্রজাপতি দুই পাশে সমান। তাহলে এই উদাহরণগুলো মনে রাখলে হবে। যেমন প্রজাপতি, ব্যাঙ, মানুষ, যা আছে সবাই কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। কোন অপার্শ্বীয় মানে অপ্রতিসাম্য, এটাকে আমি যেভাবে ভাগ করি না কেন, এটা কখনো সিমেট্রিক্যাল হয় না, একটা পাশ আরেকটা পাশের সমান সমান কখনোই হয় না। তো এরকম উদাহরণ কি কি আছে? এরকম উদাহরণ আছে স্পঞ্জ এবং কি আপেল শামুক। আপেল শামুকের বৈজ্ঞানিক নামটা মনে রাখবা পাইলা গ্লোবসা। এরপর দেখো খণ্ডকায়ন। তো খণ্ডকায়নের মধ্যে আমরা কি পড়বো? খণ্ডকায়নের অন্য কি নাম আছে? খণ্ডকায়নের অন্য নাম হচ্ছে মেটামরিজম। মেটামরিজম এটা মনে রাখবা। প্রতিটা খণ্ডকে কি বলা হয়? মেটামিয়ার অথবা সোমাইট, এইটাও মনে রাখবা। তো সমখণ্ডকায়ন কারা আছে? অ্যানিলিডা পর্বের আছে। যেমন কেটো যোগ, এটা যখন প্র্যাকটিক্যাল করছো তখন সবগুলো খণ্ড প্রায় কি সমান 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 আকারের। তাহলে সেটা থেকে কি সমখণ্ডকায়ন। তাহলে অসমখণ্ডকায়ন কারা? আর্থ্রোপোডা, কর্ডাটা। কারা কারা? আর্থ্রোপোডা, কর্ডাটা। কর্ডাটা যেমন আমরা আছি, আমাদের মাথার একটা খণ্ড, তারপর বুক একটা খণ্ড, দুইটা সাইজ কি সমান? সমান না। আর্থ্রোপোডা মনে করো একটা তেলাপোকার মাথা আর বুক, এগুলো কি সমান? সমান না। তাহলে এটাও কি অসমখণ্ডকায়ন। আরেকটা আছে কি অখণ্ডকায়িত, এদের কোনো খণ্ডই করা যায় না। যেমন কি সমুদ্র তারা এবং ঝিনুক, এদের মাঝে কোনো কি নাই? খণ্ড নাই। খণ্ড বলতে মেইনলি কি বোঝায়? মাথা একটা খণ্ড, বুক একটা খণ্ড, উদর একটা খণ্ড, এগুলোকে বোঝায়। এরপর কি অঞ্চলায়ন। অঞ্চলায়ন মেইনলি হচ্ছে খণ্ড খণ্ড যেটা বললাম হচ্ছে অঞ্চলায়নের ক্ষেত্রে। অঞ্চলায়নের ক্ষেত্রে কি আছে দেখো, যেমন মাথা একটা অঞ্চল, বক্ষ একটা অঞ্চল, উদর একটা অঞ্চল। তাহলে এইসব অঞ্চলে ভাগ করা যায়। যেহেতু অঞ্চলে ভাগ করতেছি, এজন্য এদেরকে কি বলতেছি? অঞ্চলায়ন। এখন এগুলো যদি সমান সমান হইতো তাহলে হয়ে গেত কি খণ্ডকায়নে চলে যেত। এভাবে কিন্তু মিল রেখে মনে রাখবা। তো দেখো প্রতিটা অঞ্চলকে বলা হয় কি ট্যাগমা। কি বলে? ট্যাগমা। এরপর দেখো সাধারণত যে কোনো জিনিস কি বা ইনসেক্ট যারা আছে এরা সবাই মস্তক, বক্ষ, উদর এই তিনটা জিনিসে ভাগ করা যায়। তাছাড়া আরো কিছু নিম্ন শ্রেণীর জীব আছে, ওদেরকে মনে করো মাথা আর হলো গিয়া বুক এবং উদর এগুলো একসাথে থেকে যায়। যেমন শিরোবক্ষ, সেফালোথোরাক্স। সেফালো মানে মাথা, থোরাক্স মানে বুক, মাথা বুক একসাথে। ওটা তো এখন ভিতরে যাওয়া দরকার নাই। উপাঙ্গ বলতে কি কি আছে? মেইন বডি বাদ দিয়ে আর যা যা এক্সট্রা থাকে, যেমন অ্যান্টেনা, স্টাইল ইন কেস অফ আর্থ্রোপোডা। মলাস্কাতে আছে কি পেডিয়া। তারপর মাছের ক্ষেত্রে আছে পাখনা, পাখির ক্ষেত্রে আছে ডানা, আর মানুষের ক্ষেত্রে কি হাত পা। এগুলো হচ্ছে কি উপাঙ্গ, এটা একটু মনে রাখবা। প্রান্তিকতা তো দরকার নেই, তাও একটু দেখে রাখবা কোনটা কোন প্রান্তে আছে, তো এমনি বোঝা যায়। সম্মুখ প্রান্ত আমাদের মাথা যেদিকে আছে, তারপরে অঙ্কীয় প্রান্ত আমাদের নিচের তল, মানে আমাদের বুকের পিঠ যেটা আছে হচ্ছে অঙ্কীয় তল। এটুকু দেখে রাখবা, এটা আশা করি পারবা, এজন্য আমি দেখাচ্ছি না। এরপর দেখো সিলোম, এটা আরো বেশি ইম্পর্টেন্ট। সিলোমের মধ্যে কি কি আছে দেখো। এখন তো তোমার সংজ্ঞা দরকার না, এখন তোমার কি দরকার? উদাহরণ দরকার। তো সিলোমকে কয় ভাগে ভাগ করা হয়? সিলোমের জিনিসটার উপর ভিত্তি করে তিন ভাগে, অ্যাসিলোমেট, সুডোসিলোমেট, ইউসিলোমেট। এ মানে সিলোম নাই এখানে, তাহলে উদাহরণ গুলা কি কি এটা আমাদের জানতে হবে। অ্যাসিলোমেট নো সিলোম, সিউডোসিলোমেট, সিউডো মানে মিথ্যা, তাহলে ভুয়া সিলোম বা অপ্রকৃত সিলোম। আর ইউসিলোমেট মানে কি? ইউসিলোমেট মানে হচ্ছে এটা প্রকৃত সিলোম। তাহলে তিনটা ভাগ তো পড়লাম, তাহলে এখন আমাদের কি দরকার? এইগুলোর দরকার হচ্ছে আমাদের উদাহরণ দরকার। তাহলে উদাহরণটা একটু ইজিলি মনে রাখবে। দেখো এই দেখো 3, 1 এবং আদার্স মানে কি? অ্যাসিলোমেট যেটা আছে, অ্যাসিলোমেট এটা হচ্ছে প্রথম তিনটা, পেরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস। এরপর দেখো সিউডোসিলোমেট, সিউডোসিলোমেট, সিউডোসিলোমেট তাহলে 4 নাম্বারটা, তিনটার পরে যেটা আছে ওইটা।
নাম কি? নেমাটোডা। এরপরে নেমাটোডার পরবর্তীতে অ্যানেলিডা থেকে শুরু করে বাকি যারা আছে করোডা পর্যন্ত সবাই কি? ইউসিলোমেট। তাহলে এই জিনিসটা ট্রিপসটা মনে রাখবা, এবং তাছাড়া কিছু এক্সট্রা আমাদের পড়তে হবে। সেটা দেখো অ্যাসিলোমেটে কি আছে? নিমার্টিয়া। নিমার্টিয়া, নেমাটোডা না, নিমার্টিয়া, এটা হচ্ছে অ্যাসিলোমেটে থাকে। এবার দেখো স্কিউডোসিলোমেটে তো আমরা একটা পড়ছি নেমাটোডা, তাছাড়া আমরা আরো দুইটা পড়তে হবে। সেটা নাম কি? রোটিফেরা কাইনোরহাইনকা। রোটিফেরা কাইনোরহাইনকা কিভাবে মনে রাখবা? সেটা হচ্ছে সুট কিনো নিমাই রোজ ফিরে তাকাবো। মনে করো একজন কি নিমাই পছন্দ করে, বা নিমাই তাকে, মানে নিমাইকে পাত্তা কোনো দিয়ে যাচ্ছে না কখনো, তুমি তাকে বলতেছো তুমি স্যুট বুট পরে যাও, তাহলে তোমাকে পাত্তা দিবে। তাহলে কি হবে? স্যুট কিনো নামাই রোজ ফিরে তাকাবে। তাহলে স্যুট ফর সুডোসিলামেট, কিনো থেকে কাইনোরহাইনকা, আর নিমাই থেকে কি? নেমাটোডা, রোজ ফিরে থেকে রোটিফেরা। আশা করি বুঝতে পারছো। এবার ইউসিলেমেট তো বললামই, এখানে ইউসিলেমেটে জাস্ট একটা মনে রাখবা, সেইটা হচ্ছে হেমিকর্ডা, যদিও এখানে দেয় নাই, হেমিকর্ডাটা যা আছে। এরপর দেখো সাইজোসিলোমেট, এন্টারোসিলোমেট। এটাও কিছুক্ষণ আগে যেটা আমরা পড়লাম, যে মুখ, তারপর হচ্ছে পায়ু, ওই জিনিসটার মতোই এখানেও প্রথম দিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে সাইজোসিলোমেটে। আর পরের যে দুইটা, যেমন দেখো একাইনোডার্মাটা আর করোডা, এটা হচ্ছে এন্টেরোসিলোমেট। এরপর শ্বসনতন্ত্র, শ্বসনতন্ত্রের মধ্যে রক্ত সংবহন তন্ত্র আছে, পানি সংবহন তন্ত্র আছে। পানি সংবহন তন্ত্র কার? একাইনোডার্মাটার। আর কার? আর আছে আমাদের পরিফেরার। দেখো রক্ত সংবহন তন্ত্রের মধ্যে মুক্ত রক্ত সংবহন তন্ত্র, বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। তো দেখো আমাদের আগে বদ্ধটা শিখি, বদ্ধ শিখলে তো হয়ে গেছে। মনে করো বদ্ধ আছে, মনে করো কয় চার? দুইটার। দুইটার কার কার? এই যে করডাটা আর অ্যানলিডা, এই দুইজনের হচ্ছে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। এই দুটো মনে রাখলে তো তোমার মুখে হলো, এমসিকিউটা পেরে যাবা। আর অন্যদিকে আর্থ্রোপোডা এবং মলাস্কা, এদেরটা কি? মুক্ত রক্ত সংবহন তন্ত্র, কারণ এদের কি থাকে? সিলোম থাকে। কি থাকে? সিলোম থাকে। তাহলে আমাদের এই পর্যন্ত হয়ে গেল। এরপর দেখো কঙ্কাল। কঙ্কাল নিয়ে অনেক কিছু আছে, এর মধ্যে দেখো কি আমাদের মনে রাখতে হবে? অন্তকঙ্কাল, বহিকঙ্কাল। তো আমাদের হাড্ডি গুড্ডি এগুলো কি? অন্তকঙ্কাল। নখচুল এগুলো বহিকঙ্কাল। তাহলে অন্য প্রাণীদের ক্ষেত্রে কি? আর্থ্রোপডের ক্ষেত্রে যে কাইটিনাস প্লেট, যেমন মনে করো চিংড়ি মাছের যে শেল থাকে ওইটা, তারপর মলাস্কাদের খোলক বা শামুকের যে খোলস থাকে, তাছাড়া শিং, নখ, পালক, আইস, সবগুলো কি? বহিকঙ্কাল। আর অন্তকঙ্কাল আছে অস্থি, তরুণাস্থি, এগুলো। এরপর দেখো তাছাড়া আর কিছু অন্তকঙ্কাল আছে, সেগুলো কি? পরিফেরাদের স্পিকিউল, পরিফেরা যে কাটা আছে সেইটা। আর একাইনোডার্মাটের কি? ক্যালকেনিয়াস প্লেট। এরা হচ্ছে কি? কঙ্কাল। এদের কি আছে? এদের ভিতরে কঙ্কাল থাকে। আর তাহলে এত জিনিস পড়লাম, বাট আমরা পড়লাম না যে কঙ্কাল নাই কাদের। কাদের কোনো কঙ্কাল নাই? কাদেরকে নরমদেহী প্রাণী বলে, এইটাই তো আসবে তোমার পরীক্ষায়। নরমদেহী প্রাণী হচ্ছে কি? কেঁচো, কৃমি, এরা। কারা কারা? কেঁচো, কৃমি, এগুলো। এদের দেহে কোনো কঙ্কাল থাকে না, এদেরকে কি বলা হয়? নরমদেহী প্রাণী বলা হয়। নেক্সট দেখো নটোকর্ড। এইটা তো অনেক পড়ছো, আগে থেকেও পড়ছো, একদম 8, 9, 10, 11, 12 সব জায়গায় নটোকর্ড পড়ছো। তো এটা নিয়ে বিস্তারিত বলবো না। তো দেখো এটার মধ্যে কি কি পড়বা। তো তিনটা ভাগ, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। তাহলে আমাদের তিনটা ভাগ জানতে হবে। এদের মধ্যে কেন এদের পার্থক্য এবং উদাহরণটা কি সেটা জানবা। ইউরোকর্ডাটা শুধুমাত্র লার্ভা দশায় লেজে থাকে নটোকর্ড। সেফালো, সেফালো থেকে সেফালো সারা জীবন, সেফালো সতে, সেফালো সতে সারা জীবন কি থাকে? নটোকর্ড থাকে, একদম মাথা থেকে পুচ্ছ পর্যন্ত। আর ভার্টিব্রাটা এদের কি হয়? মেরুদণ্ডে পরিণত হয়। নটোকর্ডটা মেরুদণ্ডে পরিণত হয়। তাহলে আমাদের উদাহরণটা জানতে হবে। ইউরোকর্ডাটার মধ্যে তো অনেকগুলো আছে, যেমন অ্যাসিডিসিয়া, থ্যালিসিয়া, লার্বিসিয়া, ওই সামনে যখন পড়বো তখন আমরা উদাহরণ পড়বো, এখন এত উদাহরণ দরকার নেই। তা উদাহরণ পড়তে চাইলে এখানে উদাহরণটা পড়বা, একটা মনে রাখবা, সেটা হচ্ছে ব্রঙ্কিওস্টোমা। স্টেফালোকর্ডাটা সারা জীবন নটোকর্ড থাকে, ব্রঙ্কিওস্টোমা হলো উদাহরণ। এবার দেখো পৌষ্টিক নালী, এটা একটু হাসি বা মজার আছে। দেখো পৌষ্টিক নালী নাই কাদের? প্যারাজোয়া যারা আছে, যেমন পরিফেরা। দেখো পথে প্যারাজোয়া, পথে পরিফেরা, তাহলে পেরে যাবে আশা করি। প্যারা কেন? অর্থপৌষ্টিক নালী নাই, খাওয়া পায় না ঠিক মতো, এর জন্য অনেক প্যারা। তাহলে এন্টেরোজোয়া, বাকি সবাই পরিফেরা বাদে যারা আছে সবাই হচ্ছে কি? এন্টেরোজোয়া। এরপর দেখো আর এইচ হুইটেকার, উনি কি করছেন? উনি এই মনে করো জীব জগৎকে 5টা রাজ্যে ভাগ করছেন।
মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি এবং কি অ্যানিমেলিয়া তাহলে নামটা মনে রাখবে আরিস হুইটেকার, সালটা মনে রাখলে আরো ভালো। 1969 সাল। কত সাল? 1969, মুক্তিযুদ্ধের 2 বছর আগে। এরপর দেখো এই যে এরপর যেটা আছে ট্যাক্সন বা শ্রেণীবিন্যাসের নীতি, এগুলো থেকে হঠাৎ কোয়েশ্চেন আসে, তেমন কোনো কোয়েশ্চেন আসে না। তোমরা এইচএসসিতে যা পড়ছো ওই জিনিসটাই পড়বা এখানে, ওগুলো মনে রাখলে হবে। তাছাড়া কি কি আসতে পারে ইম্পর্টেন্ট জিনিস সেইগুলো একটু আমি দেখাই দিয়েছি। দেখো একটু, যে শ্রেণীবিন্যাসের যে কোনো মনে করো কি শ্রেণীকরণের যে কোনো ধাপের জনগোষ্ঠীকে ট্যাক্সন বলে। ট্যাক্সন হচ্ছে ওই প্রজাতির সকলকে বলা হয়। এরপর দেখো যেটা আছে ট্যাক্সন হচ্ছে শ্রেণীবদ্ধগত একক, ধারণা লাইনগুলো বললে হবে, ভিতরে এগুলো পড়ার দরকার নেই। এরপর দেখো তোমার যেটা জানতে হবে এই যে এইটার সিরিয়ালটা জানতে হবে, কোনটার পরে কোনটা আছে। তুমি ফ্যামিলি, অর্ডার, ক্লাস, এটা মনে করো ক্লাস, অর্ডার, ফ্যামিলি এইভাবে আছে। তুমি উল্টাপাল্টা বলবা না, অর্ডার, ক্লাস, ফ্যামিলি এইভাবে যদি সিরিয়াল না থাকে। মনে করো কখনো তোমাকে দিয়ে দিল কোয়েশ্চেন যে কিংডম মানে নিচের কোন ইয়াটা মানে কি বলে হায়ারার্কি ঠিক আছে, নিচের কোন হায়ারার্কি বা কোনটার পরে কোনটা ঠিক আছে, কিংডম, ক্লাস, ফাইলাম, অর্ডার এভাবে দিয়ে দিল, কিন্তু এই জায়গাটায় তো ভুল, আগে ফাইলাম হবে পরে ক্লাস হবে। তো এই জিনিসটা একটু পরে রাখবা। এরপর দেখো, এরপর হচ্ছে স্পেসিস বা প্রজাতি কাকে বলে। শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি বা একককে বলা হয় কি প্রজাতি। কি বলা হয়? প্রজাতি বলা হয়। বাট এটার ভালো একটা সংজ্ঞা কে দিছেন? আর্নেস্ট মায়ের। তোমাদের তো এখন সংজ্ঞা দরকার নেই, তোমার দরকার কি বৈজ্ঞানিক নাম। কি নাম? আর্নেস্ট মায়ের। সালটা অত দরকার নেই, সাল মনে রাখতে চাইলে সেই মুক্তিযুদ্ধের 2 বছর আগের ঘাটের মানে ঘটনা 1969 সাল। উনি কি করছেন? প্রজাতির সংজ্ঞা দিছেন। কি সংজ্ঞা দিছেন? এইচএসসি তো পড়ছই। এরপর দেখো আর কি আছে, ফাইলাম। এটা হচ্ছে শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ স্তর। সর্বোচ্চ স্তর কি পর্ব বা ফাইলাম। আর রাজ্যটা কি সার্বজনীন স্তর। সার্বজনীন স্তর সবাই থাকে যার মধ্যে, সেটা হচ্ছে কি রাজ্য বা কিংডম। এরপরে দেখো নামকরণ। নামকরণ এটা অনেক ইম্পর্টেন্ট। 2 ধরনের নামকরণ আছে, দ্বিপদ নামকরণ, ত্রিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ ক্যারোলাস লিনিয়াস, ত্রিপদ নামকরণ কি করছেন? পাখি বিজ্ঞানী স্লেজেল। তো এইটা মনে রাখলেই হবে, সালটা একটু দেখবা। ক্যারোলাস লিনিয়াস কত সালে? 1758 সাল। আর হচ্ছে আরএস হুইটেকার, এটা পাখির বিজ্ঞানী, এটা কত সালে? 1844 সাল। এই 2টা সাল একটু দেখবা। আর উদাহরণ তো আমরা সকলেই জানি, মানুষ হোমোসেপিয়েন্স বলি, যা বলি সবাইকে দ্বিপদ নামকরণ। আর ত্রিপদ নামকরণ হচ্ছে প্যাসার ডোমেস্টিকাস নিলোটিকাস। কি নাম? প্যাসার ডোমেস্টিকাস নিলোটিকাস। এটা মনে রাখলেই হবে। এরপর দেখো ICZN, এইটার ফুল ফর্ম কি? এটা যদি বলে এটা একটা সংস্থা, যদি সংস্থা বলে তাহলে কি বলে লিখবা? ইন্টারন্যাশনাল কমিশন। কি নাম? কমিশন অন জুওলজিক্যাল নোমেনক্লেচার। এটা হচ্ছে যদি আন্তর্জাতিক সংস্থা বলে, অথবা ICZN এর ফুল ফর্ম যদি চাই তাহলে তুমি প্রথমটা দিবা। আর যদি বলে ICZN নিয়মগুলোর ফুল ফর্ম কি, তখন যদি নিয়ম বলে তখন তুমি কমিশনের জায়গায় দিয়ে দিবা কি কোড দিয়ে দিবা। কি দিয়ে দিবা? কোড দিয়ে দিবা। তো এই পর্যন্ত বোঝা শেষ আশা করি। এরপর দেখো টটোনিম কাকে বলে। কি জিনিস? টটোনিম মানে আমাদের স্পেসিস আর হচ্ছে কি তার আগে কি থাকে আমাদের গণ এবং স্পেসিস, এই দুইটা সেম। যেমন নাজা নাজা, লোহা লোহা, সেম একই জিনিস। তাহলে এই জিনিসটাকে বলা হয় কি, রিপিটেশনকে টটোনিম বলা হয়। কি বলা হয়? টটোনিম। এরপর দেখো, এরপর আমাদের যেটা দরকার, এই দেখো এই জিনিসটা একটু পড়বা, হিকম্যান নিয়ে একটু পড়বা। হিকম্যান কি করছেন? প্রধান পর্ব এবং গৌণ পর্ব এই 2টা পর্বে প্রাণী জগৎকে ভাগ করছেন। প্রধান পর্ব এবং কি গৌণ পর্ব। প্রধান পর্ব কয়টা? 9টা। এই 9টার মধ্যে একটা হচ্ছে কর্ডাটা আর বাকিগুলা কি নন কর্ডাটা। ঠিক আছে? তো এইটা একটু খেয়াল রাখবা। আর উনি একটা বই লিখছে, নাম কি বইয়ের? ইন্টিগ্রেটেড প্রিন্সিপালস অন জুলজি। ইন্টিগ্রেটেড প্রিন্সিপালস অফ জুলজি। এর মধ্যে টোটাল 33টা কি আছে? এর মধ্যে টোটাল 33টা পর্ব, যার মধ্যে 9টা হচ্ছে মেজর এবং বাকি যে কয়টা থাকে 24টা হচ্ছে গৌণ পর্ব বা মাইনর পর্ব। এটা একটু খেয়াল রাখবা। এরপরে যে এই সিরিয়ালটা অবশ্যই মনে রাখতে হবে। পরিফেরা, নিউরিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মোলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একানোডার্মাটা, কর্ডাটা। এরপর হচ্ছে দেখো নন কর্ডাটা পর্বের কি কি বৈশিষ্ট্য আছে। দেখো বৈশিষ্ট্যগুলো দাগানো লাইন তো তুমি এমনি পড়বা। তো স্পেশাল কি আছে যেগুলো আমাদের মাথায় সাধারণত মনে থাকে না। দেখো কি বলছে এখানে, এদের নটোকর্ড নাই জানি আমরা, ফুলকা নাই, তারপর লেজ নাই, এগুলো সবই আমরা জানি। এখন দেখো একটা জিনিস, রক্তের
হিমোগ্লোবিন কোথায় থাকে? রক্ত রসে থাকে। হিমোগ্লোবিন কোথায় থাকে? প্লাজমাতে থাকে। কাদের? নন করাতে। আর আমরা যারা করাটা আছি আমাদের হিমোগ্লোবিন কোথায় থাকে? আরবিসির মধ্যে থাকে। এইটা কিন্তু এমসিকিউতে আসতে পারে। এরপর আরেকটা যেটা এমসিকিউতে প্রায়ই আসে সেটা হচ্ছে এদের চোখের উদ্ভব হয় কোথা থেকে? দেখো, ত্বক থেকে। কোথা থেকে? ত্বক থেকে, হচ্ছে স্কিন থেকে এদের চোখের উদ্ভব হয়। এটা একটু খেয়াল রাখবা। এরপর দেখো, এরপর হচ্ছে আমাদের যে 8টা বা 9টা যে পর্ব আছে, এই পর্বের সবগুলা জিনিসের অনেক বৈশিষ্ট্য, অনেক কিছু। এত কিছু দেখে মাথা মাথা খারাপ হয়, অনেক কিছু হয়। এত খারাপ করার দরকার নাই। মনে করো এখান থেকে সিলেক্টেড কোশ্চেন আসে। তুমি যদি একটু কোশ্চেন ব্যাংকটা একটু সলভ করো, তাহলে তুমি এমনি বুঝতে পারবা যে এখান থেকে আসলে আসেটা কি আসে এখান থেকে। তো দেখো, যা যা আসে আমি স্পেশাল এই কালি দিয়ে মনে করো দাগায় রাখছি। আর তোমাদের এই লাল কালির জিনিসগুলো পড়তে হবে, একটু ফোকাস করে পড়তে হবে। তো দেখো, পরিফেরা, নিডারিয়া, যেটাই হোক সবগুলো কি করতে হবে? বাংলা নাম পড়তে হবে। যেমন পরিফেরার অর্থ কি? ছিদ্রাল প্রাণী। এটা মনে রাখতে হবে। ছিদ্রাল প্রাণী মানে কি? এর দেহে কি থাকে? অসংখ্য ছিদ্র থাকে, যেটা দেখতে কেমন? স্পঞ্জের মতো, এই জন্য এদের নাম কি? স্পঞ্জ বলা হয়। এরপর দেখো, এদের বিভিন্ন কালার থাকতে পারে, বিভিন্ন সাইজ বা ইয়া থাকতে পারে। দেখো এদের কেমন দেখা যায়? ডালপালাযুক্ত গাছের মতো, ফুলদানির মতো, ঘন্টার মতো ইত্যাদি। এর নামগুলো মনে রাখবা। এরপর দেখো, তোমরা এইচএসসি লেভেলে তো এগুলো তো অনেক কিছু পড়ছো, তো এর মধ্যে যেগুলো সবচেয়ে বেশি আসে এর মধ্যে, তার মধ্যে দেখো এই নিউ একটা এমসিকিউ দেখো, এই দুইটা স্তরের মাঝে কি থাকে? মেসোহিল নামক জিলেটিনিয়াস এক ধরনের বা জেলির মতো মাতৃকা পদার্থ থাকে, এই জিনিসটা পড়বা। তাছাড়া অনেক ছিদ্র বা অস্টিয়া থাকে, নালীতন্ত্র থাকে এদের মধ্যে। এই নালী দিয়ে কি যায়? পানি যায়, পানির সাথে খাদ্য অক্সিজেন যায়। এগুলো সব আমরা জানি। এই দেখো, এদের কাঁটাকে বলা হয় কি কাঁটা? স্পিকিউল নামক কাঁটা বলা হয়। এদের দেহে ফ্লাজেলাল যুক্ত একটা বিশেষ কোষ থাকে, নাম হচ্ছে, কোষের নাম কি? কুয়ানোসাইট কোষ। এরপর দেখো, এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অস্কুলাম নামক একটা বড় গহ্বরে এদের সবকিছু বাইরে বের হয়ে যায়। এটা হচ্ছে কি? আমাদের অস্কিউলাম। তাহলে এইটা পড়বা। এরা দেখো, এরা পূর্ণাঙ্গ অবস্থায় কি? নিশ্চল। এরা যখন ফুল ফর্মে থাকে এরা নিশ্চল থাকে, বাট এরা প্রাইমারি অবস্থায়, লার্ভা অবস্থায় কি থাকে? এরা সচল থাকে। তো লার্ভা অবস্থায় যারা সচল থাকে এদের দুইটা দশা, অ্যাম্ফিব্লাস্টুলা এবং প্যারেনকাইমোলা। এখানে দেখো, এখানে অনেকগুলা কি আছে উদাহরণ দেওয়া আছে। এই বাত স্পঞ্জ, লাউ স্পঞ্জ, অনেক স্পঞ্জ, এত কিছু পড়ার দরকার নাই, এগুলো কখনো আসে না। কি আসে সেটা আমরা লাস্টের দিকে মনে করো একটা বক্স দেওয়া আছে, এখানে অনেক উদাহরণ আছে, সেই উদাহরণ থেকে আমরা পড়বো কি কি আমাদের পড়তে হবে। তো এগুলো এখন কোনো দরকার নেই, এগুলো ফালতু, এগুলো বাদ। এরপর দেখো নিডারিয়া। তো নিডারিয়া থেকে আমরা কি পড়বো? দেখো, নিডারিয়া, নিডা মানে কি? কাঁটা। তাহলে এদের বডিতে কি থাকে? কাঁটা থাকে, কাঁটাযুক্ত প্রাণী এরা। এরপর দেখো, এদের স্পেশাল কিছু জিনিস আছে, প্রপার্টি আছে। যেমন এদেরকে কি বলা হয়? সমুদ্রের ফুল বলা হয়। এরা সামুদ্রিক প্রবাল প্রাচীর তৈরি করে, যার মধ্যে সমুদ্রের 25% কি থাকে? জীব বাস করে। এজন্য এদেরকে কি বলা হয়? রেইন ফরেস্ট বা বাড়ি বন বলা হয়। রেইন ফরেস্ট বা বাড়ি বন বলা হয়। এবং এর কিছু কিছু আছে সমুদ্রে থাকে গোলের মতো, কিছু আছে কি? মুক্ত সাঁতারু। তাহলে মুক্ত সাঁতারু কারা? জেলিফিশ এবং কি নিডারিয়া, এরা হচ্ছে মুক্ত সাঁতারু। তো জেলিফিশ, নিডারিয়া এরা কিসের উদাহরণ? জেলিফিশ হচ্ছে এটার উদাহরণ। এরপর দেখো, যেটা আমাদের এই বৈশিষ্ট্য থেকে পড়তে হবে, এটা আমরা অনেক আগেও পড়ছি, এবারও পড়বো। বাইরে থাকে এপিডার্মিস, ভেতরে থাকে গ্যাস্ট্রোডার্মিস। দুইটার মাঝখানে কি? মেসোগ্লিয়া, এটা কিন্তু অকোষীয় স্তর। এবং এর ভিতরে যে গহ্বর থাকে সেটার নাম কি? সিলেন্ট্রন গহ্বর। সিলেন্ট্রন গহ্বরকে কি বলা হয়? এটা একটা পরিপাক সংবহন গহ্বর। এবং এর কিছু স্পেশাল কোষ থাকে, কোষের নাম নিডোসাইট কোষ। নিডোসাইট কোষ কি ধারণ করে রাখে? নেমাটোসিস্ট ধারণ করে রাখে। নিডোসাইট কোষ নেমাটোসিস্ট নামক একটা যন্ত্র ধারণ করে রাখে। বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা মনে রাখবা। এই জিনিসগুলাই কিন্তু মনে করো এইখানে দেওয়া আছে। তাছাড়া টিস্যু মাত্রা আর এগুলো সব আমরা আগে পড়ে আসছি, ওই জিনিসগুলাই এখানে আবার পড়তে হইতেছে। তাহলে এই পর্যন্ত মনে করো আমাদের পড়া গেল। এরপর দেখো কি আছে। এদের মধ্যে অনেকে আছে বহুরূপিতা প্রদর্শন করে। বহুরূপিতা মানে কি? দুইটা রূপ থাকতে পারে, দুইটা অবস্থা থাকতে পারে, একটা পলিপ দশা, একটা মেরুসা দশা। দেখো, মেরুসার মতে মুক্ত, মেরুসার মতে কি? মেরুসাতে ম আছে, মুক্ততেও ম আছে। তাহলে মনে রাখবা মেরুসা হচ্ছে মুক্ত। মুক্ত হলে তাহলে কি করতে পারবে? শুক্রাণু চলাচল করে ডিম্বাণুর কাছে যেতে পারবে। তাহলে এটা কি হবে? যৌন জননে সক্ষম। তাহলে মেরুসা যৌন জননে সক্ষম। আর পলিপ যে দশা, এটা হচ্ছে চলতে পারে না।
পলিপ দশাটা কি স্থবির দশা, শেষ। এই দেখো প্রবাল প্রাচীরের কথা আমি বলছিলাম, 25% জীব এখানে বাস করে, তাহলে এরা কি করে প্রবাল প্রাচীর গঠন করে। এই দেখো জেলিফিশ, এটা কিন্তু আসছে একবার আসছিল মেডিকেল ভর্তি পরীক্ষাতে। এরপর দেখো আরো অনেক কিছু আছে, এগুলো এখন দরকার নাই, আমরা লাস্টের দিকে আছে ওই জায়গাটাই পড়বো। এই যে এখানে এই জিনিসগুলো আর কি দরকার নেই, এই যে ক্লাস 4টা ক্লাসে ভাগ করা হয়েছে, এগুলোর মধ্যে এইটা এইটা আছে, এগুলো দরকার নেই, এগুলো পড়ার দরকার নেই, মাথা নষ্ট হয়ে যাবে তোমাদের। তো দেখো প্লাটি হেলমিনথিস, প্লাট মানে কি ফ্ল্যাট, এরা হচ্ছে প্লাটি বা ফ্ল্যাট, তাহলে এরা হচ্ছে ফ্ল্যাট বা চ্যাপ্টা কৃমি। চ্যাপ্টা যেমন ফিতা হচ্ছে চ্যাপ্টা, জুতার ফিতাও চ্যাপ্টা, লেস ফিতা বাঁধে ওগুলোও চ্যাপ্টা, তাহলে এরা হচ্ছে কি, এরা হচ্ছে চ্যাপ্টা কৃমি। তাহলে চ্যাপ্টা কৃমি। এরপরে দেখো এরা কয় স্তরী হতে পারে, এরা হচ্ছে প্রথম দ্বিস্তরী প্রাণী। এরা কি প্রথম দ্বিস্তরী, সরি, এরা হচ্ছে কি, এরা হচ্ছে প্রথম ত্রিস্তরী। দ্বিস্তরী কারা, দ্বিস্তরী হচ্ছে এর আগের যে ভাই ছিল, নাম কি নিডারিয়া, ওরা হচ্ছে দ্বিস্তরী। এরপর দেখো এদের মধ্যে স্পেশাল কি কি আসে আমাদের পরীক্ষায়। স্পেশাল যেটা আছে, এদের কি থাকে, চোষক থাকে, হুক থাকে, অথবা উভয় থাকে। এই দেখো তোমাদেরকে দেখাই, এই যে এর মুখ না, এর মুখে এই জায়গাটায় একটা চোষক থাকে। তারপর দেখো আর কি থাকে, এখানে বিভিন্ন হুক থাকে, এরকম কি থাকে, হুক থাকে, চোষক থাকে, হুক থাকে, অথবা দুইটাই থাকে। তারপর এদের দেহগুলো কি থাকে, অনেক খন্ড খন্ডে ভাগ করা, এই খন্ডগুলোকে বলা হয় কি প্রোগ্লটিড বলা হয়, ওগুলো দরকার নেই আমাদের। তারপর দেখো এই প্রতিটা খন্ডে কি থাকে, রেচন অঙ্গ থাকে, রেচন অঙ্গের নাম কি শিখাকোষ, এদের রেচন নালী বা শিখাকোষ থাকে। এরপর এদের মধ্যে দুইটা সেক্সই উপস্থিত, উভলিঙ্গ, এরা সবাই কি উভলিঙ্গ। এবং এদের দেখো আমাদের এটা একটু পড়তে হবে, এদের কি কি লার্ভা দশা আছে, রেডিয়া এবং সার্কারিয়া, নাম কি রেডিয়া এবং সার্কারিয়া, এই দুইটা একটু পড়ে রাখবা। এই দেখো যকৃতের ফিতাকৃমি, এটা একটু পড়ো, শুক্রের ফিতাকৃমি, এই তো মানে ইজি নাম, এগুলো একটু পড়ে রাখো, এগুলো আবার লাস্টেও দেওয়া আছে, যদি আমরা সেখানে পড়বো না পরে। দেখো নেমাটোডা, নেমাটোডা হচ্ছে গোল কৃমি, নেমাটোডা কি গোল কৃমি, আগেটা হচ্ছে ফিতা কৃমি। তো দেখো সুতা কৃমি আবার দিচ্ছে, দেখো সুতা কি হয়, তুমি একটা সুতা হাতে নিয়ে দেখো, এটা একটু কি করা যায়, এরকম এরকম কলমের মতো এরকম করা যায়, মানে কি এটা গোল জিনিস, তাহলে সুতা হচ্ছে কি গোল কৃমি। এরপর দেখো এরা হচ্ছে ফার্স্ট কি সিউডোসিলোমেট, একটাই তো আছে সিউডোসিলোমেট, এইটাই সেইটা। এদের কি বলা হয়, নলের ভিতরে নল প্রাণী বলা হয়। এদের মধ্যে এদের মধ্যে যৌন দ্বিরূপতা বা সেক্সুয়াল ডাইমরফিজম দেখা যায়, মানে কি এদের দুইটা ফর্ম থাকে, মেল ফর্ম এবং ফিমেল ফর্ম। এদের কি থাকে, ছেলে মেয়ে দুইটাকে আলাদা করে বোঝা যায়। এই দেখো চিকন যেটা ছোট এটা হচ্ছে ছেলে, আর বড় যেটা আছে এটা হচ্ছে কি মেয়ে কৃমি। এবং দেখো এদের লার্ভা দশার নাম কি, র্যাবিডিফর্ম অথবা মাইক্রোফাইলেরিয়া, এইটা একটু পড়তে হবে। এই লার্ভা দশা কয়েকটা আছে আমাদের পড়তে হবে, এই উদাহরণগুলো, এই চোখ কৃমিটা পড়বা, অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস এইটা একটু পড়বা, উইচেরিয়া ব্যানক্রফটি এইটা একটু পড়বা, এটা হচ্ছে গোদ কৃমি, মানে গোদ রোগের কৃমি, অথবা এটা পাটা ফুলে যায় না অনেক, এলিফ্যান্টিয়াসিস বলি আমরা, ওই জিনিসটার আর কি এটা। তাহলে গেল আমাদের কৃমি টিমি সব চলে গেল। এরপর হচ্ছে মলাস্কা বা কম্বোজ প্রাণী, মলাস্কার নামটা পড়বা, বাংলা নাম কি কম্বোজ প্রাণী। এরপর এটা দেখো, এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম, এরা কি দ্বিতীয় বৃহত্তম এই এই শ্রেণীতে বা এই ফাইলামে সবচেয়ে বেশি কি আছে, দ্বিতীয় সংখ্যক সবচেয়ে বেশি প্রজাতি আছে। তো এর যা আছে সবকিছু আমরা একটা সূত্র দিয়ে মনে রাখবো, একটা ছন্দ দিয়ে মনে রাখবো। ইউ ওকে বলতেছে, মলাস্কাকে বলতেছে, ইউ আর মাংস সফট, হিমো মেন্টাল ফুসকায় খায় সল্ট। ইউ মানে কি, এদের ইউ আকৃতির কি আছে, এদের ইউ আকৃতির পৌষ্টিক নালী আছে, ইউ আকৃতির পৌষ্টিক নালী। আর মানে কি, এদের র্যাডুলা নামক রেতিজিহ্বা আছে, এদের র্যাডুলা নামক রেতিজিহ্বা। মাংসল মানে কি, এদের দেহ মাংসের মতো নরম, তারপর সফট মানে তো নরম, হিমো মানে হিমোসিল বিদ্যমান, মেন্টাল মানে এদের একটা মেন্টল নামক একটা আবরণ থাকে, ফুসকায় খায় মানে কি, এদের দেখো এদের কিছু কি থাকে, পালমোনারি থলিকা থাকে, সেটা আমরা পড়বো। এরপর দেখো সল্ট, সল্ট মানে কি বেশিরভাগই কি অধিকাংশই লবণাক্ত জায়গাতে থাকে। দেখো আরো একটা কিছু আমাদের এখান থেকে পড়তে হবে, সেটা হচ্ছে যে হিমোসিল যেটা বললাম, হিমোসিল ওটা থেকে পড়বা হিমোসায়ানিন এবং অ্যামিবোসাইট, এই রক্ত কণিকাগুলো থাকে। এবং এটা কি একটা অর্ধমুক্ত রক্ত সংবহন যন্ত্র, যেটা আমরা কিছুক্ষণ আগেও পড়ে এসেছিলাম, যেমন মলাস্কা এবং আর্থ্রোপোডাতে কি ছিল, অর্ধমুক্ত রক্ত সংবহন তন্ত্র ছিল। এরপর দেখো এরা কিসের মাধ্যমে শ্বাস নেয়,
এরা শ্বাস নেয় হচ্ছে ফুলকা দ্বারা, ম্যান্টল নামক পর্দা দ্বারা, তারপর দেখো পালমোনারি থলিকার দ্বারা, এগুলো দ্বারা এরা শ্বাস নিতে পারে। আর এদের যে আছে কি বলে লার্ভা দশা, সেটার নাম হচ্ছে ট্রোকোফর ভেলিজার গ্লচিডিয়াম। ট্রোকোফর ভেলিজার গ্লচিডিয়াম, নাম কঠিন, বেশি ইম্পর্টেন্ট না, বাট কি করবা, পড়ে রাখবা। সবার লার্ভা দশা একটু এক সিরিয়ালে নোট করে রাখবা, একটু দেখে রাখবা। তো এগুলো অত বেশি আসে না, আসে হচ্ছে অ্যাম্ফিব্লাস্টুলা, প্যারেনকাইমোলা, ওইটা আসতে পারে। এরপর দেখো আপেল শামুকটা পড়বা, অক্টোপাসেরটা পড়বা, এই বৈজ্ঞানিক নাম দুইটা একটু পড়বা। এরপরে দেখো, এরপর আছে অ্যানিলিডা। কি নাম? অ্যানিলিডা। তো অ্যানিলিডা কারা? অ্যানিলিডা হচ্ছে যে কেঁচো আছে, এরপর যে জোক আছে, এরা হচ্ছে অ্যানিলিডা। তো অ্যানিলিডা দেখো, এটা একটু কম ইম্পর্টেন্ট, বাট এখান থেকেও কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আছে। যেমন দেখো, যেমন এদের দিয়ে প্রকৃত খণ্ডকায়ন বিদ্যমান, মানে এইটাও এক খণ্ড, এইটাও এক খণ্ড, এটাও একটা খণ্ড, সব খণ্ড দিয়ে ওই বডিটা গঠন করা হয়েছে। এরপর যেটা সবচেয়ে বেশি এমসিকিউ আসে সেটা হচ্ছে এদের চলাচলের অঙ্গগুলা কি কি, সিটি এবং প্যারাপোডিয়া, এটাই ভালো মতো মুখস্থ করে রাখবা। এরপর এদের রেচন অঙ্গ কি, নেফ্রিডিয়া, এটা পড়বা। তারপর নেফ্রিডিয়াকে কি বলা হয়? সেগমেন্টাল অর্গান বলা হয়। কেন? প্রতিটা খণ্ডে খণ্ডে এই নেফ্রিডিয়া বিদ্যমান, এই জন্য কি বলা হয়? সেগমেন্টাল অর্গান বলা হয়। রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির, এটা আগেও বলছি, বদ্ধ প্রকৃতির। এদের দেখো ট্রোকোফর লার্ভা থাকে। দেখো লার্ভা এমনি তোমার মনে থাকবে না, তোমার সবগুলোকে এক সাইডে লিখে তারপর পড়তে হবে, তাইলে মনে থাকবে। দেখো কেঁচোর বৈজ্ঞানিক নামটা একটু পড়বা, মেটাফাইর পোস্তুমা, এটা শীর্ষেও দেওয়া আছে, যেটা বলতেছি পাবা তোমরা, চিন্তা করো না। এগুলা এগুলা তো দরকার নাই, এগুলা আসে না। এরপর দেখো আর্থ্রোপোডা। তো তোমরা তো চ্যাপ্টার 2 তে সেখানে পড়বে আর্থ্রোপোডা নিয়ে, কাশবড়ি নিয়ে বিস্তারিত। তাহলে এইটা সম্পর্কে বিস্তারিত কিন্তু ওইখানে অনেক কিছু পড়তে পারবা। তাহলে এইখানে স্পেশাল কি আছে? এটার বাংলা নাম কি? সন্ধিপদী প্রাণী। তারপর এটার বাংলা নাম কি? অ্যানিলিডার বাংলা নাম অঙ্গুরিমাল প্রাণী। এগুলো কিন্তু পড়ে রাখবা, বাংলা নাম সবার দরকার। দেখো আর্থ্রোপোডার দ্বিতীয় বৃহত্তম, দ্বিতীয় না, প্রথম একদম দ্বিতীয় বৃহত্তম কে ছিল? মলাস্কা। তাহলে আর্থ্রোপোডা হচ্ছে সবচেয়ে বেশি প্রজাতি এর মধ্যে, এজন্য একে কি বলা হয়? দ্বিতীয় বৃহত্তম পর্ব। এরপর দেখো এখানে কি কি আছে, ট্যাগমাটা আছে, অ্যান্টেনা আছে, পুঞ্জাক্ষী আছে, এগুলো সব চ্যাপ্টার 2 তে আছে। তারপর দেখো হিমোসিল, এটাও আছে, এটা আগেও বলছি তোমাকে অনেক। দেখো এই একটা ইম্পর্টেন্ট জিনিস, মুখপাঙ্গ, এটা পরীক্ষায় আসে। মুখপাঙ্গ কাদের থাকে? মুখপাঙ্গ শুধু আর্থ্রোপোডাদেরই থাকে। এরপর দেখো এদের শাসন কি কি মাধ্যমে হয়, এটা যদিও সব অনেক লেস ইম্পর্টেন্ট, তা একটু পড়বা। যেমন ট্রাকিয়া, ফুলকা, বুক গিল, বুক লাং, এগুলোর মাধ্যমে হয়। যেটা ইম্পর্টেন্ট বেশি সেটা হচ্ছে মালপিজিয়ান নালিকা। মালপিজিয়ান নালিকার মাধ্যমে আর্থ্রোপোডার রেচন সম্পন্ন হয়। তাহলে দেখো তুমি কয়েকটা জায়গায় কিন্তু রেচন অঙ্গ পাইলা, মালপিজিয়ান, এরপর শিখা কোষ, এরপর নেফ্রিডিয়া, তিনটা জিনিস পাইলা। তাহলে তিনটাকে আলাদা করে পড়বা। এরপরে যেগুলো আসে, এইখানের বৈজ্ঞানিক নাম কয়েকটা আছে, যেমন গৃহমাছি পড়বা, এডিস ইজিপ্টি পড়বা, তারপর এপিস মেলিফেরা, এটা একটু পড়বা। তো এগুলো আসে। আরো একটা আসে শতপদী। এখন নাম তোমার ডাইরেক্ট মুখস্থ না রাখলে হবে, আসবে তো এমসিকিউ। তুমি শতপদী এস দিয়ে শুরু, তারপর এসকলো, এটাও কি এস দিয়ে শুরু, এভাবে মনে রাখলেই হবে। আর মুখস্থ করতে পারলে তো আরো ভালো। এটা এভাবে পড়তে পারো, যেমন শতপদী, এসকলো, আর যে লেগ, LEG, এটা মনে রাখবা, পদ থেকে লেগ। তাহলে পদের এটা এল দিয়ে শুরু, শতরেতে এস দিয়ে শুরু, এভাবে মনে রাখতে পারবা। দেখো একাইনোডার্মাটা, একাইনোস মানে কি? কন্টক। দেখো একাইনোস, এটা হচ্ছে কি? কন্টকময় স্কিন এদের। তো এখান থেকে আমরা কি পড়ব, এদের কি কি উদাহরণ আছে সেটা আমাদের জানতে হবে। তো এর আগে একাইনোডার্মাটা নিয়েও কিন্তু আমরা প্রথম দিকে অনেক কিছু পড়ছি, অন্ধকঙ্কাল কি আছে, তারপরে এদের মনে করো কি বলে পরিবহন তন্ত্র কি আছে, এগুলো সব আমরা পড়ছি আগে, একদম প্রথম দিকে। তাহলে এগুলো নতুন করে এখানে পড়ার দরকার নেই। তাহলে দেখো এখানে আর কি কি আছে স্পেশাল আছে, এটা হচ্ছে পঞ্চ অরীয় প্রতিসাম্য। এটা কি? পঞ্চ অরীয় প্রতিসাম্য। এদের বডি কি কি করা যায়? এরকম 5টা সমান ভাগে ভাগ করা যেতে পারে। দেখো এরা হচ্ছে প্রাথমিকভাবে কি, এরা পূর্ণাঙ্গ অবস্থায় পঞ্চ অরীয় প্রতিসাম্য, বাট যখন লার্ভা দশা থাকে, লার্ভা দশা বা দ্বিপ্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। তাহলে এটা কিন্তু একটা এক্সেপশনাল জিনিস, এটা আর কারোই নয়, শুধুমাত্র অরই আছে। পঞ্চ অরীয় প্রতিসাম্য এবং কি লার্ভা দশায় দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, এটা একটু পড়বা।
এদের একটা মৌখিক তল থাকে, একটা বিমৌখিক তল থাকে। এটা মনে করো কি মৌখিক তল, তাহলে এখানে মুখ থাকে, অপর পাশ বিমৌখিক তল। মৌখিক তলের এখানে কি থাকে, 5টা অ্যাম্ব্রোল্যাক্রাল খাত থাকে। মনে করো এরকম খাঁজ 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 অংশ, অ্যাম্ব্রোল্যাক্রাল খাত থাকে। এদের বডিতে অনেক নালী থাকে, নালীর মধ্যে দিয়ে পানি যায়, তাই পানি সংবহনতন্ত্র, নালীতন্ত্র, এগুলো সব ওর মধ্যে আছে। তারপর দেখো আর স্পেশাল কি কি আছে, স্পেশালের মধ্যে আছে হিমাল এবং পেরিহিমাল তন্ত্র আছে। তারপর দেখো স্পেশাল আরেকটা জিনিস হচ্ছে এরা সবাই কি মুক্তজীবী সামুদ্রিক, এরা সবাই সমুদ্রে থাকে, এদের কোনো কি নাই, পরজীবী নাই। তাহলে এদেরও কি পড়তে হবে, একটু লার্ভা দশা একটু দেখে নিবা, লেস ইম্পর্টেন্ট বাট তাও একটু পড়ে রাখবা। যেমন বাইপিনারিয়া, অকোলো, অরিকুলারিয়া, তারপরে আর যা যা আছে একটু দেখে নিবা, এগুলো তো আসে না, তাই একটু দেখে রাখবা। যদি নোট করবা এখানে সবার লার্ভা দশাটা নোট করে রাখবা, তারপর এগুলো দরকার নেই। পর এখান থেকে কি পড়বা, সমুদ্র তারার বৈজ্ঞানিক নামটা একটু পড়ে রাখবা, সমুদ্র শ্বাসারটা একটু দেখে রাখবা, তাহলেই হবে। আমি দেখে রাখবো বলতেছি কি, যে তুমি দেখলে অ্যান্সারটা বলতে পারো যে সমুদ্র তারা যে এরকম আছে, স্টার দিয়ে আছে, এস টি এ আর ছিল এরকম, এস টি ই আর এরকম একটা নাম আছে, তুমি সাদা তারা দিয়ে মনে রাখতে পারবা। এই জন্য আমি বলতেছি এভাবে পড়বা। তোমার ডাইরেক্ট মুখস্থ করার দরকার নেই, তুমি যদি এমসিকিউতে অ্যান্সারটা দিতে পারো সেভাবে পড়বা। এরপর দেখা হচ্ছে করাটা, তো করাটা নিয়ে অনেক কিছু পড়ছি আমরা। তাহলে এখানে কি কি স্পেশাল আছে এমসিকিউ এর মতো, দেখো একাইনোডার্মাটা এবং হেমিকর্ডাটা এরা কি একটু ঘনিষ্ঠ। এদের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে নটোকর, নটোকর জিনিসটা কি আমরা অনেক পড়ছি, নটোকর, স্নায়ুরজ্জু, তারপর গলবিলীয় ফুলকারন্ধ্র, এগুলো সবারই থাকে। আর যদি আমরা মানুষের আমাদের নাই, আমাদের কি হয়েছে, এগুলো অ্যাট্রফি হয়ে গেছে, বা এগুলো কি বলে এটাকে মিশে গেছে। এরপর যেটা এমসিকিউ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যান্ডোস্টাইল। আমাদের অ্যান্ডোস্টাইল কিসে পরিণত হয়, এই যেখানে একটা গ্ল্যান্ড থাকে নাম থাইরয়েড গ্রন্থি, থাইরয়েড গ্রন্থিতে পরিণত হয়েছে। এরপর দেখো রক্ত সংবহনতন্ত্র বদ্ধ, এটা আর কতবার বলবো, করাটা বদ্ধ থাকে। তারপর লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে। এর আগে আমরা নন করোনাটাতে কি পড়ছি, নন করোনাতে পড়ছি এদের রক্ত রসে থাকে, রক্ত রস বা প্লাজমার মধ্যে হিমোগ্লোবিন থাকে, আর আমাদের সেল বা আরবিসির মধ্যে থাকে। এরপরে এই যে এত কথা বললাম যে আমি উদাহরণ আছে লাস্টের দিকে আছে উদাহরণ, সেই উদাহরণগুলো পড়বা। এই হচ্ছে সেই উদাহরণ, এই বক্স থেকে সবচেয়ে বেশি এমসিকিউ আসে উদাহরণের। তাহলে এই এমসিকিউ গুলা পড়লেই মনে করো তোমার পড়াটা হয়ে যাবে। তাহলে এইগুলা একটু পড়বা, এগুলা অবশ্যই পড়ে রাখতে হবে, এগুলো মুখস্থ করতে হবে। আর এটাও একটু রিভিশন হয়ে যাবে, এটা একটু দেখে রাখবা। তোমার মেইন পড়া হচ্ছে এখানে এই উদাহরণগুলা পড়ে ফেলা, উদাহরণগুলা পড়ে ফেলবা। এরপর দেখো কর ডাটা নিয়ে এখন বিস্তারিত। দেখো করডাটার প্রকারভেদ, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা আগেই বলছিলাম। সেফালোকর্ডাটার মধ্যে একটাই আছে নাম কি ব্রঙ্কিওস্টোমা। দেখো ইউরোকর্ডাটার মধ্যে 3টা ক্লাস, অ্যাসিডিসিয়া, থ্যালিসিয়া, লার্ভিসিয়া। নাম কি অ্যাসিডিসিয়া, থ্যালিসিয়া, লার্ভিসিয়া, এগুলো এইচএসসি পড়া, এগুলো এখন আশা করি তোমাদের মনে আছে। তো যদিও মনে করো এগুলার এবং শ্রেণী বিভাগ এগুলো তো মেডিকেল আসে না, এগুলো দরকার নেই, যা মনে থাকে তাই, এত বেশি চিন্তা করে লাভ নেই। তারপর দেখো ভার্টিব্রাটার মধ্যে আছে সাইক্লোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা। সাইক্লোস্টোমাটার মধ্যে মিক্সিনি এবং পেট্রোমাইজন্টিডা, আর ন্যাথোস্টোমাটার মধ্যে বাকি সবাই। এরা হচ্ছে মাছ, এরা হচ্ছে কি অ্যাম্ফিবিয়া, উভচর, তারপর সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী সবাই এখানে আছে। এখন দেখো ইউরোকর্ডাটা, এখান থেকে মেইন জিনিসটা কি কি আসে, এখান থেকে কি এমসিকিউ আসে, কি জিনিস আসে এখান থেকে। তো ইউরোকর্ডাটা থেকে আসে এদের সাইফন বিদ্যমান, সাইফন দিয়ে কি করে, সাইফন দিয়ে পানি উৎসাহিত করে, এর জন্য এদেরকে কি বলা হয়, সাগর ফোয়ারা বা সি স্কুইড বলে। তো কোশ্চেন আসে সি স্কুইড কাদেরকে বলে, সে ইউরোকর্ডাটাদেরকে বলে। এদের দেহে কি থাকে, একটা আবরণ থাকে, নাম কি টিউনিসিন নির্মিত একটা আবরণ থাকে, একে টিউনিক বলা হয়। আর যেহেতু টিউনিক এদের আছে এজন্য এদেরকে টিউনিকেটা বলা হয়, কি বলা হয়, টিউনিকেটা বলা হয়। এরপর দেখো এদের প্রতীপ রূপান্তর আছে বা রেট্রোগ্রেড মেটামরফোসিস। আমাদের মেটামরফোসিস বা রূপান্তর হচ্ছে ছোট থেকে ছোট থেকে আস্তে আস্তে বড় হওয়া, যেমন ক্যাটারপিলার থেকে আস্তে আস্তে কি হয় একটা প্রজাতি হওয়া, বা একটা পোকা বা কীড়া থেকে প্রজাপতি তৈরি হওয়া। তো এটা হচ্ছে কি রূপান্তর, বাট এইটা কি হয়, এই আমরা যেটা পড়তেছি এটা হচ্ছে ইউরোকর্ডাটা, এখানে উল্টা জিনিসটা হয়। মনে কর প্রজাপতি আছে, সেখান থেকে হয়ে যাবে কি ছিল যে ক্যাটারপিলার বা পোকা আছে সেটা হয়ে যাবে। তো এটা এই ধরনের উল্টা জিনিসকে বলা হয় কি রেট্রোগ্রেড রূপান্তর বা প্রতীপ রূপান্তর। এটা প্রতীপ রূপান্তর কার আছে, এমসিকিউ আসবে, ইউরোকর্ডাটার আছে। তো দেখো ইউরোকর্ডাটাতে আর কি কি আছে, হৃদচক্রে রিভার্স পেরিস্টালসিস বিদ্যমান, এটা একটা ভালো এমসিকিউ। রিভার্স পেরিস্টালসিস
হৃদচক্রে কার আছে এটা আমাদের পড়তে হবে। এদের একটা লার্ভা থাকে, লার্ভার নাম কি? ট্যাডপোল লার্ভা। নাম কি? ট্যাডপোল লার্ভা। এটা আমাদের পড়তে হবে। তো প্রতীক রূপান্তর তো বললামই। এরপর দেখো 3টা ভাগের এখন কিছু কিছু বলছে, তাহলে এটা একটু দেখে রাখবা। এগুলো যখন অনেক হার্ড লেভেলে কোয়েশ্চেন করতে যাবে তখন এগুলোর ভিতর থেকে দিবে। তাহলে অত ঘাবড়ানোর কারণ নেই যদি না মনে থাকে। না মনে থাকলে নাই, কোয়েশ্চেন কঠিন হলে সবার জন্য কঠিন হবে, সবাই খারাপ করবে। দেখো ফার্স্ট যে আছে একে সাগর ফোয়ারা বলা হয়। এর লেজও আছে, আর লেজ হচ্ছে লার্ভার সময়, মানে যখন পরিণত হয়ে যাবে এদের কি থাকবে না? লেজ থাকবে না। থ্যালিসিয়াতে আবার কি নাই? এদের তো লেজই নাই। বা যে লার্ভেসিয়া, ও তো লার্ভা মানে চলাচল করতে পারবে, মানে এর লেজ অবশ্যই থাকবে। লেজ থাকবে, যত অবশ্যই লেজ থাকবে। তাহলে একটা জিনিস থাকবে না, সেটা হচ্ছে সাইফন থাকবে না। তাহলে প্রথম দুইটা সাইফন থাকবে, লাস্টের কি থাকবে না? সাইফন থাকবে না, এটা পড়লেই হবে। তো সেফালোকরটা বলছিলাম সারা জীবন এদের নটকট থাকে। আর এদেরকে অন্য একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে ভল্লমাকার বা বল্লমাকার প্রাণী। ভল্লমাকার বা বল্লমাকার প্রাণী। তো ব্র্যাঙ্কিওস্টোমা। নাম কি? ব্র্যাঙ্কিওস্টোমা। তাহলে এর কি কি আছে দেখো। এর ওরাল হুড আছে, এটা হচ্ছে ওরাল হুড। তার মধ্যে এরকম দেখো ওরাল সিরি আছে, এটা আমাদের জানতে হবে। এর কিছু মায়োটোম আকৃতির পেশি আছে, যদি খেয়াল করো এই দেখো, এগুলো হচ্ছে কি মায়োটোম আকৃতির পেশি। এই যে ওইটাকে আর কেমন ভাবে লিখেছে, মায়োটোম আকৃতির পেশি আছে, তো এটা মনে রাখবা। এটা মনে রাখলাম। এবার ভার্টিব্রাটা, মানে এখন আমাদের জিনিসপাতি নিয়ে এখানে কথা বলবে। দেখো আমাদের মাথা কিছু থাকে, আমাদের মাথা একটা হাড়ের মধ্যে থাকে। এই জিনিসটাকে বলে কি? ক্রেনিয়াম। অস্থিময় বা তরুণ অস্থিময় ক্রেনিয়ামের ভিতরে আমাদের মস্তিষ্ক অবস্থান করে। তাই আমাদের বা এই পর্বের অপর নাম হচ্ছে ক্রেনিয়াটা। নাম কি? ক্রেনিয়াটা। তাহলে ক্রেনিয়াটা হচ্ছে করোটার অপর নাম, এটা ভালো মতো মনে রাখবা। এবার দেখো এখানে যেসব উদাহরণ আছে, বা উদাহরণ না এমসিকিউ মিললে আছে, যেমন মেরুদণ্ড, মস্তিষ্ক সুষুম্না কাণ্ড, মানে ভার্টিব্রাটা বললেই মানুষ দিয়ে বা আমাদেরকে চিন্তা করবা, তাহলেই হবে। বাট এই যে ফুলকা জোড়া দিয়ে চিন্তা করো না, আমাদের কিন্তু ফুলকা নাই। তারপরে দেখো এখান থেকে 10 থেকে 12 জোড়া কর্টেক্স স্নায়ু, এগুলো কিন্তু দরকার। এরপর দেখো এখন বিভিন্ন মাছ নিয়ে পড়বো, তারপর পাখি প্রজাতি, অনেক কিছু নিয়ে পড়বো। তো এগুলো পড়ার একটা টিপস হচ্ছে কি? তুলনা করে পড়া। দুইটা দুইটা তুলনা করে পড়া, তো আমরা সেই জিনিসটাই করবো। তো স্টাইকোস্টোমাটার মধ্যে যে মিক্সিনি এবং পেট্রোমাইজনটিটা আছে, এই দুইটাকে কি করবো? আমরা পাশাপাশি রেখে পড়বো, বা পড়ার সময় একটু তুলনা করে পড়বো। দেখো মিক্সিনিকে কি বলা হয়? হ্যাগ ফিশ বলা হয়। আর পেট্রোমাইজনটিটাকে কি বলা হয়? ল্যাম্প। এভাবে পড়তে হবে। তারপরে দেখো এটা একটু খেয়াল করো, দেখো মিক্সিনি, মিক্সিনির পিঠে কোনো কি নাই? মিক্সিনির পিঠে কোনো কি বলা হয়? পৃষ্ঠ পাখনা নাই। বাট পেট্রোমাইজনটিটার পিঠে কি আছে? পাখনা থাকে। দেখো পেট্রোমাইজনটিটা পিঠে হচ্ছে পিঠ, তাহলে এর পিঠের মধ্যে কি থাকে? এরকম পাখনা থাকে। পেট্রোমাইজনটিটার পিঠে পাখনা থাকে। এরপর দেখো মিক্সিনি, মিক্সিনি তাই না? এম এ হলো মুছ, এম এ কি? মুছ। তাহলে এর কি থাকে? মুছ থাকে। এই দেখো সামনে কয়টা? এই যে 1 2 3 4, চারটা কৌশিকা থাকে, ছোট ছোট কৌশিকা। তাহলে দেখো মিক্সিনির পৃষ্ঠে পাখনা নাই, পৃষ্ঠ পাখনাবিহীন। মুখে 4 জোড়া কৌশিকা আছে বা মুছ আছে। তারপর এই দেখো এর 5 থেকে 15 জোড়া ফুলকা রন্ধ্র থাকে। বাট স্পেশাল একটা জিনিস, এর কোনো কি নাই? লার্ভা দশা নাই। এর কোনো কি নাই? লার্ভা দশা নাই। লার্ভা দশা কার আছে? এর বড় ভাইয়ের আছে। বড় ভাইটা কে? বড় ভাইটা হচ্ছে পেট্রোমাইজনটিটা। এদের ডিম ফুটে কি বের হয়? অ্যামোসিট নামক লার্ভাটা বের হয়, যা এর আগের নাই। তাহলে এই যদি একটু কম্পেয়ার করে পড়ো তাহলে কিন্তু ইজিলি তোমার সব মনে থাকবে। এরপরে দেখো ন্যাথোস্টোমাটা। ন্যাথোস্টোমাটার মধ্যে কন্ড্রিকথিস এবং অক্রিথিস, অস্ট্রিকথিস এবং আরেকটা আছে সার্কোপটেরেজি। তাহলে এই তিনটা কি করতে হবে? এই তিনটাও একত্রে একসাথে পড়তে হবে। আমি তোমাদেরকে একত্রে একসাথে বলে দিচ্ছি, তোমরা সেভাবে খেয়াল করে একটু পড়বা। যেমন দেখো কনভেক্সিসে থাকে প্ল্যাকয়েড নামক আইস। তারপরেরটা হচ্ছে কি? আমাদের অ্যাক্টিনোপটেরেজি। এর থাকে দেখো সাইক্লয়েড অথবা টিনয়েড আইস। আর গ্যানয়েড আইস থাকে কাদের? গ্যানয়েড আইস থাকে হচ্ছে 3 নাম্বারে যে আছে সার্কোপটেরেজির থাকে। বুঝতে পারছো? এভাবে পড়বা। এরপর দেখো পুচ্ছ পাখনা। এই ফিগার থেকে দেখো কিন্তু চলে আসতেছে পরীক্ষায়, ফিগার থেকে চলে আসছে। হেটারো সার্কেল কার থেকে? হেটারো সার্কেল থাকে আমার কনড্রিকথিসের। হোমো সার্কাল অ্যাক্টিনোপটেরেজি। এরপর বাকি যেটা সেটা হচ্ছে ডাইভি সার্কাল। তাহলে এভাবে পড়বা।
এবং আরেকটা বেশি জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে উদাহরণ, অবশ্যই উদাহরণ মনে রাখতে হবে। হাঙ্গর মাছ দিয়ে উদাহরণ মনে রাখবে হচ্ছে কার? কনড্রিকথিসের। আর বাকি যে দুইটা, সেটার মধ্যে অ্যাক্টিনোপটেরিজি যে কোনো মাছ, যেমন ইলিশ মাছ, তারপরে পাঙ্গাস মাছ, বোয়াল মাছ যা আছে সব। আর সার্কোপটেরিজিটা মনে রাখবা হচ্ছে দুইটা মাছ, সিলিকান্থোমিস এবং অস্ট্রেলিয়ান লাংফিশ, এই দুইটা মাছ মনে রাখলেই হবে। তাহলে আর কি তুলনা করে পড়বো? তাহলে আমরা তুলনা কি করলাম? আমরা আইস তুলনা করলাম, লেজ তুলনা করলাম, তারপরে হচ্ছে বিভিন্ন উদাহরণ তুলনা করলাম। এরপরে আমাদের যেটা তুলনা করে পড়তে হবে সেটা হচ্ছে বায়ুথলি। দেখো প্রথমটা কি থাকে না? বায়ুথলি থাকে না, বাট অপরদের কি থাকে? বায়ুথলি বিদ্যমান থাকে। এরপর দেখো মাছে সাধারণত বহির্নিষেক ঘটার কথা, বাট যে আছে আমাদের প্রথমে হাঙ্গুর মাছ বা কন্ড্রিক্ট্রিস, এর মধ্যে কি ঘটে? অন্তর্নিষেক ঘটে। কি ঘটে? অন্তর্নিষেক ঘটে, একদম এক্সেপশনাল, ভালো মতো পড়বা। দেখো অ্যাক্টিনোপটেরিজি, অ্যাক্টিনো মানে কি? রশ্মি, এদের পাখনায় কি আছে? রশ্মি আছে। আবার দেখো কন্ড্রিকথিস হচ্ছে তরুণাস্থি। কন্ড্রিন মানে কি? তরুণ, মানে এই যে আমাদের যে কন্ড্রোসাইট তরুণাস্থি যেটা আছে, তাহলে এদের মধ্যে হাড় নাই, এদের মধ্যে উল্টা তরুণাস্থি আছে, এটা পড়ে রাখবা। এরপর লাস্টে যে আমাদের লাংফিশ আছে, লাংফিশের মধ্যে কি আছে দেখো, এদের আবার সব জায়গায় মাংস বেশি। কি আছে এদের? মাংস বেশি, পিণ্ডাকার পাংখা বিশিষ্ট, মানে পাখনা বিশিষ্ট এরা আছে। তাহলে এগুলো একটু পড়বা। তাহলে এই তিনটা কি করবা? এই তিনটা এভাবে বক্স করে একটু মনে রাখার চেষ্টা করবা, বা যেটা যখন পড়বা একটা পড়লা তার পাশাপাশি বাকিগুলো আরো একই সাথে তুলনা করে পড়ে ফেলবা, তাহলে এগুলো মনে থাকবে, নাহলে কিন্তু মনে থাকবে না। অ্যামফিবিয়া মাথায় আসলে কি করবা? ব্যাঙ দিয়ে চিন্তা করবা, ব্যাঙের কি কি আছে সেটা মনে রাখবা। ব্যাঙ দেখো ঠান্ডা জিনিস, তাই এরা হচ্ছে অ্যাক্টোথার্মিক। এদের গায়ে হাত দিলে দেখবা এদের গা ঠান্ডা, তাহলে এরা হচ্ছে কি? অ্যাক্টোথার্মিক। ব্যাঙের সামনে কি কয়টা আঙ্গুল থাকে? সামনে 4টা আঙ্গুল, পায়ে থাকে 5টা আঙ্গুল। একটা আঙ্গুলেও কি নাই? নখ নাই। তো নখরবিহীন 4টা অথবা 5টা, 4টা আঙ্গুল সামনে 5টা আঙ্গুল পেছনে থাকে। তারপর দেখো এদের কি থাকে? ট্যাডপোল নামক লার্ভা থাকে। এদের হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। কয় প্রকোষ্ঠ? 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। আর মাছের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, মনে রাখবা। এর আগে যারা পড়লাম অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, এগুলো সব হচ্ছে কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। পর রেপটিলিয়া কি করে? হামাগুড়ি দিয়ে চলে, অপর নাম সরীসৃপ। উদাহরণের মধ্যে মনে রাখবা সাপ, কচ্ছপ, তারপরে স্পেশাল কুমির যা আছে। যে এমসিকিউটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে ব্যতিক্রমকে। ব্যতিক্রম হচ্ছে কুমির, কারণ ব্যতিক্রম কুমির কেন? এর সম্পূর্ণভাবে 4টা প্রকোষ্ঠে বিদ্যমান, বাট বাকি সবার কি? অসম্পূর্ণভাবে 4টা প্রকোষ্ঠে বিদ্যমান। তাছাড়া এই অন্যান্য বৈশিষ্ট্য মনে রাখার জন্য তোমরা সাপের বা কুমির এদেরকে মাথা চিন্তা করলে হয়ে যাবে। মানে এদের আইস থাকে অনেকের, যেমন মনে করো সাপ টাপের এদের আইস থাকতে পারে, তারপরে কুমিরের প্লেট থাকে, এগুলো একটু দেখে রাখবো তাহলেই হবে। পর লার্ভা দশা, এদের কোনো লার্ভা দশা নেই। আর এবিস মানে কি? পাখি। পাখি তো অনেক দেখি, সেই হিসাবে মনে রাখবা। সারাদিন পানি দেখি মানে পাখি দেখি, বাট তাও আমরা পাখি এমসিকিউ পারি না। দেখো এরা হচ্ছে স্পেশাল অভিযোজন করেছে, কারণ এরা আকাশে উঠতে পারে। তো দেখো এদের দেহে কি আছে? পালক আছে, আর আমাদের দেহে লোম আছে। তারপর মাছের দেহে আইস আছে। তারপর সরীসৃপের দেহে কি আছে? সরীসৃপের দেহে প্লেট আছে অথবা আইস আছে। তো এগুলো সব মনে রাখবা। তারপরে দেখো পাখির ডানা আছে। তারপর এদের চোয়াল কিসে পরিণত হয়েছে? চক্ষুতে পরিণত হয়েছে। দাঁত নাই, বাট চক্ষুতে পরিণত হয়েছে। এদের হাড়গুলো বায়ুপূর্ণ। এইটা যে কতবার এমসিকিউতে আসছে এটা মনে করে বলে বোঝানো যাবে না। এদের হাড়টা কি থাকে? বাতাসে পূর্ণ থাকে। তাহলে এখানে ওই যে কলম্বা লিবিয়া কিছুক্ষণ আগে পড়ছিলাম, দেখো ভিতরে এমসিকিউ তো পড়ার দরকার নেই, কারণ এগুলো তো আমার আগেই ছিল, ওইখান থেকে পড়লে কিন্তু হয়ে গেল। তারপর দোয়েল, এটা যদি না পারো তাহলে তো মাইর খাবা। এটা হচ্ছে আমাদের জাতীয় পাখি, এটার বৈজ্ঞানিক নাম কপসাইসাস সেউলারিস। এরপর দেখো, এরপর এরা হচ্ছে কি? পাখি যেহেতু, এরা হচ্ছে উষ্ণ রক্ত, মানে কি? এন্ডোথার্মিক। কি নাম? এন্ডোথার্মিক পাখি। তারপর ম্যামেলিয়ান্স, তাহলে এটা আমরা আমরা মানুষ যারা আছি, আমাদের জিনিসপাতি দিয়ে সবকিছু চিন্তা করব। যেমন আমাদের স্পেশাল কি আছে? আমাদের কান আছে, কানে পিনা আছে। বুকে কি থাকে? বুকে থাকে মধ্যচ্ছদা। এটা আমাদের উপরে ফুসফুস, হৃৎপিণ্ড এবং নিচে ইন্টেস্টাইন, এগুলোকে কি করে? আলাদা করে রাখে। তারপর বাচ্চা প্রসবের জন্য কি আছে? জরায়ু আছে। তাহলে এগুলো কি স্পেশাল জিনিস? পিনা। তারপর দেখো নিপলস বা স্তন গ্রন্থি, শুধুমাত্র কি ম্যামালসদেরই স্তন গ্রন্থি আছে। এরা কি করে? এরা এদের বাচ্চাদেরকে দুধ পান করাতে পারে। এরপর দেখো কিছুক্ষণ আগে বলছিলাম পাখির দেহে পালক আছে, আর ম্যামলসের দেহে কি আছে? লোম আছে। কি আছে? লোম আছে, বাট একজনের নাই, সেটা হচ্ছে কি? তিমির লোম নাই, পরে রাখবা।
এরপর দেখো কিছু এক্সেপশনাল জিনিস আছে, সেটা হচ্ছে স্তন্যপায়ীর মনে করো প্রকারভেদ দিছে, যেমন প্রোটোথেরিয়া, মেটাথেরিয়া আর হচ্ছে ইউথেরিয়া। প্রোটোথেরিয়া কি? প্রাথমিক দিকে। এদের মনে করো জরা টরা এমন কিছু নাই। এরা কি করে? এরা মনে করো যে ডিম প্রসব করে, সেই ডিম থেকে কি হয়? ডিম থেকে বাচ্চা বের হয়। এবার সেই ডিম থেকে বাচ্চা বের হয়, সেই বাচ্চাটা আবার কি করে? স্তন, মনে করো এই প্রাণীদের আবার স্তন গ্রন্থি থাকে, সেখান থেকে আবার দুধ নিয়ে এটা পান করে। বাট আবার একটা স্পেশালিটি, এদের কোনো নিপলস বা মনে করো স্তন বৃন্ত নাই। তাহলে দেখো এরা ডিম প্রসব করে, ডিমের তো আবার মনে করো বাইরে অন্যান্য ডিমের মতো শক্ত আবরণ নাই, থলথলে চামড়ার মতো আবরণ। এরপর দেখো এদের কোনো স্তন গ্রন্থি, কোনো কি নাই, নিপলস নাই, উল্টা এরা চামড়ার ওখান থেকে ভেদ করে বের হয় এবং লোম চুষে তা পান করে। এদের দাঁতও নাই, বহিকর্ণও নাই, স্তনবৃন্তও নাই, কিচ্ছুই নাই। এদের ঠোঁটটা আবার তুন্ডাকার। এবং দেখো এদের কি আছে, রেচন এবং জননের জন্য একটাই ছিদ্র আছে। কি আছে? একটাই। মনে করো এটা যে ইউরিন বের করে দিবে, তারপর মনে করো যেখান থেকে এদের মনে করো সেক্সুয়াল যে ইন্টারাকশন হবে, সেগুলো সব কি একটা ছিদ্র দিয়েই। তো এজন্য এদেরকে কি বলা হয়? মনোট্রিম বলা হয়। কি বলা হয়? মনোট্রিম। এবং এদের মেন জিনিস হচ্ছে আমাদের উদাহরণ লাগবে। দেখো দুইটা উদাহরণ আছে, খাটোতন্ডু প্লাটিপাস এবং মানে হংসতন্ডু প্লাটিপাস আর হচ্ছে খাটোতন্ডু একডিনা। তাহলে দেখো এর মধ্যে বাংলা তো এমনি মনে থাকবে, বাট আমাদের কি করতে হবে? বৈজ্ঞানিক নামটাও একটু মনে রাখতে হবে। হংসতন্ডু প্লাটিপাস, তো এইটা কিভাবে পড়বো? এটাতে কিন্তু অনেক আসে। হংসতন্ডু, দেখো আমরাও হচ্ছে কি, আমরা হচ্ছে ম্যামলস, ওরাও কি ম্যামলস, বাট ওরা কিছু আছে, ওদের স্পেশাল কিছু নাই। দেখো কিভাবে মনে রাখবো? অর নাই তো, অর নাই তো মানে কি? অর কিছু জিনিস নাই। তো ফার্স্ট এটা মনে রাখবা প্লাটিপাস। প্লাটিপাস দিয়ে যদি আসে প্লাটিপাসের বৈজ্ঞানিক নাম কি, তাহলে কি লিখবা? অরনাইতো যেখানে আছে সেটাই দিয়ে দিবা। ঠিক আছে? অরনাইতো, অর তো অনেক কিছু নাই, এই জন্য নাম হচ্ছে কি অরনাইতো, এটা যেখানে পাবা দিয়ে দিবা এমসিকিউতে। তাছাড়া মনে করো আর পড়ার দরকার নেই, তো এগুলা পড়েও মনে থাকবে না। এরপর দেখো মেটাথেরিয়া বা মার্সুপিয়াল, এরা হচ্ছে সমল মানে সরল অমরা বিশিষ্ট। এখানে দেখো কি থাকে, এদের আবার একটা স্পেশাল ব্যাগ থাকে। কি থাকে? স্পেশাল ব্যাগ, সেটার নাম হচ্ছে মার্সুপিয়ান ব্যাগ। দেখো এই যে মনে করো একটা ক্যাঙ্গারু, এখানে একটা ব্যাগ থাকে, সেই ব্যাগের মধ্যে কি করে? ওর বাচ্চাটা এর মধ্যে ঢুকে বসে থাকে। তো এইটার নাম হচ্ছে মার্সুপিয়ান ব্যাগ। এবং কি হয়, এই বাচ্চাটা প্রসব করার পর সে বাচ্চাটা এই ব্যাগের মধ্যে চলে আসবে, চলে এসে সেখানে এর বাকি স্টেপটা গুলো হবে, ছোট্ট একটু থাকে, তারপর সেটা আস্তে 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 বড় হয়ে যায়। ওইখানে গিয়ে এই যে মনে করি ক্যাঙ্গারু আছে, ক্যাঙ্গারুর যে নিপলস গুলো আছে, এগুলো সব ওই ব্যাগের মধ্যে উন্মুক্ত। ওইখানে গিয়ে সে বাচ্চাটা আস্তে আস্তে দুধ নিয়ে 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 মনে কর বড় হবে। আরো একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে এর জরায়ু দুইটা, যোনিও দুইটা, বাট মানুষের ক্ষেত্রে একটা করে। তো উদাহরণ কি কি? উদাহরণ হচ্ছে লাল ক্যাঙ্গারু, ভার্জিনিয়া অপসাম এবং কোয়ালা। ওগুলা বাংলা নাম পড়ো তাইলেই হবে, ইংলিশ বা বৈজ্ঞানিক নাম দরকার নেই। সে ইউথেরিয়া, এটা হচ্ছে মানুষ, মানুষ দিয়ে চিন্তা কর, মানুষ দিয়ে চিন্তা করলে হয়ে যাবে। এটা হচ্ছে প্রকৃত অমরাধরি, আর এর আগেরটা ছিল সরল অমরাধরি। এর আগেরটার এত অমরাই নাই। এর কি নাই? এর হচ্ছে অমরা নাই। এরপর দেখো প্রকৃত অমরাধরি এর মধ্যে কি কি আছে? এর মধ্যে সুগঠিত স্তন গ্রন্থি বা ম্যামারি গ্ল্যান্ড থাকে। তারপরে ফিমেলদের ক্ষেত্রে একটা যোনি থাকে, আর মেলদের ক্ষেত্রে একটা সোক্রাল মানে স্ক্রোটাল স্যাক থাকে। এখন দেখো এদের আমাদের কি পড়তে হবে? আমাদের উদাহরণগুলো পড়তে হবে। যেমন এই উদাহরণটা দাগালাম কেন, এটা অনেক আসে, শুশুকেরটা আসে, এটা একটু দেখে রাখবা। তোমার বাংলার বাঘ, এটা তো জানবাই। এই ইঁদুরেরটা পড়বা, বাদুরটা তো দরকার নাই। তাহলে এই তিনটা বৈজ্ঞানিক নামটা একটু পড়ে রাখবা। তো আমি যেভাবে বললাম, নিজের মতো করে বিভিন্ন টিপস ট্রিক্স দিয়ে এগুলার মনে করো অ্যান্সারের সাথে কোয়েশ্চেনের সাথে একটু মিল খুঁজে বের করবা এবং সেটা দাগাই দিবা। তোমার তো এখানে মুখস্থ করার দরকার নেই, তোমার কি করতে হবে? তোমার এমসিকিউ পারলেই হয়েছে। এরপর দেখো, এরপর আছে বিভিন্ন বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো যে যত ভালো মতো পড়বে, তার তত ভালো নখদর্পণে থাকবে এগুলো। তো এইখানেও আছে অনেক বৈজ্ঞানিক নাম আছে, চাইলে এগুলো পড়তে পারো।
আর যদি না পড়তে চাও তাহলে এটা পড়বা, এই যে ব্যাং আছে না, স্যালামেন্ডারটা পড়বা, সোনা ব্যাঙেরটা পড়বা, এগুলো ব্যাং ট্যাঙে কয়েকটা পড়ে ফেলবা। এরপর দেখো, সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, বাট সকল কর্ডেটই কি নাই, মেরুদণ্ডী না, এটা একটু খেয়াল রাখবা এমসিকিউ। কারণ কর্ডেট মানে কি, এদের নটকট থাকতে হবে, আর মেরুদণ্ডী মানে কি, এর নটকটটা মেরুদণ্ডে পরিণত হয়ে যাবে, বাট সবার তো আর পরিণত হয় না, এই জন্য সবাই মেরুদণ্ডী না। এরপর যে বিভিন্ন পার্থক্য আছে এগুলো একটু দেখে রাখবা, তাহলেই হবে। তো তোমাদেরকে বলেছি এগুলো সব জিনিস বলে দিয়েছি। তো তোমরা মনে করো যে চ্যাপ্টারটা যেভাবে বলে দিলাম এভাবে চ্যাপ্টারটা পড়ে ফেলো। যে এমসিকিউ গুলো আমি ইম্পর্টেন্ট বারবার বলেছি ওই ইম্পর্টেন্ট গুলাই পড়বা। এরপর দেখো আমি যেগুলো বারবার বলছি যে এটা ইম্পর্টেন্ট, এটা আসে, এটা আসে, এটা আসে, দেখবো তুমি এমসিকিউ ঘাটতে যাবা, এইটাই পরীক্ষাতে আসছে এবং এগুলোই পরীক্ষাতে আসবে। তোমরা যদি এই ক্লাসটা একবার করছো, বুঝছো অনেক কিছু, যদি আরো একবার করো তাহলে কিন্তু তোমার পড়াটা হয়ে যাবে, বইও ওইরকম ভাবে পড়া লাগবে না। তাহলে তো কিন্তু বইটা তো পড়তে হয়, বই না পড়লে কিন্তু হবে না। তো তোমাদেরকে বলছিলাম যে আমার ক্লাসটা শেষ হওয়ার পরে তোমরা বাসায় কিভাবে পড়বা, বাসায় কিভাবে পড়লে এটা তোমার আর কি ক্লাস করাটা সার্থক হবে। তো দেখো আমি তোমাদেরকে দাগানো বই তো আছে, দাগানো বইটা দিয়ে দিলাম, ক্লাসটা বলে দিলাম, এটা ইম্পর্টেন্ট, কিভাবে মনে রাখবা সেটাও বলে দিলাম। তাহলে এখন তোমার নেক্সট কাজটা কি, নেক্সট কাজটা হচ্ছে সেলফ স্টাডি করা এবং প্র্যাকটিস করা। তো কিভাবে করবা, তো সেলফ স্টাডির জন্য সবার আগে তো ক্লাসটা করলা, এখন পুরা চ্যাপ্টারটা দাগায় নিবা, পুরা চ্যাপ্টার যেভাবে বইতে দাগানো আছে এভাবে দাগাবা। এরপরে হচ্ছে নিজে পড়বা। নিজে পড়ার ক্ষেত্রে যদি তোমাদের হাতে মনে করো যাদের সময় আছে বা যারা ফার্স্ট বার পড়তেছো, একদম এ টু জেড সব পড়বা, দাগানো লাইন, দাগানো ছাড়া লাইন সব পড়বা, বাট সব মুখস্থ করার দরকার নেই। জাস্ট দাগানো লাইন যেটা আছে সেটা একটু ভালো মতো পড়বা, একটু মুখস্থ করবা। আর আমি যেগুলো বলতেছি এটার দরকার, এটা মুখস্থ করে ফেলবা, ওইটা মুখস্থই করবা। তো এটা হলো ফার্স্ট ট্রাই। এবার সেকেন্ড ট্রাইতে জাস্ট দাগানো লাইন পড়বা, এখন তোমার বিস্তারিত পড়ার দরকার নেই। এরপর হচ্ছে তুমি বিভিন্ন পরীক্ষা দিবা, এক্সাম দিবা, যা ভুল হবে সেই ভুলগুলো লাল কালির মার্কার দিয়ে বা হাইলাইটার দিয়ে দাগায় রাখবা, যাতে নেক্সট বার যখন তুমি রিভিশন দিবা জাস্ট সেই ভুলগুলো যাতে তোমার চোখে পড়ে এবং নেক্সট টাইম যাতে ওই ভুলগুলো আর তোমার কখনো না হয়। তাহলে আশা করি বুঝতে পারছো, আর রিভিশন ক্লাসটা আশা করি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, এই যে যা বলার সেগুলো বলে দিলাম। নেক্সট কাজটা হচ্ছে তোমাদের পড়বা, নিজের ফ্রেন্ডদেরকে জানাবা, আর নেক্সট মনে করো আর কি কি ধরনের ভিডিও চাও সেটা আমাদেরকে বলবা। তো আমি নেওয়া শুরু করলাম ক্লাস, ইনশাল্লাহ সবগুলারই ক্লাস নিয়ে ফেলবো। তো তোমরা যদি সাপোর্ট করো ভালো মতো তাহলে আরো ফাস্ট এবং আরো ভালো মতো ক্লাসগুলো নিব। আর যদি কোনো সাজেশন থাকে যে বলো ভাইয়া এটা একটু এভাবে বলো, বা একটু আস্তে কথা বলেন, বা একটু ফাস্ট যান, বা একটু ডিটেলসে বলার দরকার নেই, আর একটু ছোট ছোট করে বলেন, তাহলে সেভাবে আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো বেস্ট অফ লাক, আজ এ পর্যন্তই। নেক্সট আবার কোনো এক ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।